আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে ঈমানের দৌলত দান করে তার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান মাজালিসুল জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে সুস্থ রেখে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে আনন্দ চিত্তে অন্তরকে উজাড় করে দিয়ে ভালোবাসাটুকু সম্পূর্ণ নিবেদন করে সেই রব্বুল আলামিনের কাছে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নীলক্ষেত বই মার্কেট ঢাকার প্রাণকেন্দ্রে ব্যবসায়িক সমিতির উদ্যোগে বাৎসরিক এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, আপনাদের এই চাঁদনী চক মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঢাকা 10 আসনের সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, কথা বলবেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, আরো উলামায়ে কেরাম যারা কথা বলেছেন, বিশেষত আমার সামনে উপবিষ্ট দিন দরদি ভাইয়েরা, আমার বয়সী যুবকেরা, স্নেহের ছোটরা, যারা দূর থেকে শুনছেন, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার
সকলকে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট ভালো রেখে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, এজন্য আমিও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কথা বলবো, তবে যেহেতু আপনাদের এই চাঁদনি চকের এই জায়গাটাতে বহুবার আমরা এসেছি, যারা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন, প্রয়োজনে অপ্রয়োজনে আমাদেরকে হাজারবার আসতে হয়েছে ঢাকায় থাকার কল্যাণে, কিন্তু এই জায়গাতে দ্বীনের মাহফিলে আপনাদের এখানে এই পরিচয়ে প্রথম, এই হিসাবে সংক্ষিপ্ত কিছু ভূমিকা দিয়া আমি ইনশাআল্লাহ আমার নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটু অনুরোধ করব যে যারা কথা শুনতে আসছেন, এর মাঝে সব শ্রেণীর জন্য আজকে আমি কথা বলবো না, অন্যরা কথা বলবেন। আমি যাদের জন্য কথা বলবো তাদের বয়স হবে হচ্ছে আমার বয়সী যুবকেরা। এই যুবকদের জন্য আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই এবং তাদের রেসপন্স চাই আমি, যে তারা ইনশাআল্লাহ যে কথাগুলি বলা হবে এই কথাতে তাদেরকে সাড়া দিতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আজকে আমি যে কথা বলবো সাড়া কেন দিতে হবে একটুখানি ভূমিকা দিয়ে আলোচনায় প্রবেশ করি। খুব গভীর মনোযোগ দেন, যে কয়জন আছেন, যারা আছেন অনুরোধ করব হাঁটা চলা বন্ধ করে যদি সুযোগ থাকে আমরা দ্বীনের কথা বলার জন্য বসি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মাঝে একটা অনন্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নিয়ামতটার নাম হচ্ছে জবান। এই যে আমরা কথা বলছি, এই কথা, বিজ্ঞান বলছে উই ডিসকভার্ড সো মেনি থিংস, বাট উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ক্যান এ ম্যান স্পিক। আমরা এটা গবেষণা করে বের করেছি যে একটা মানুষ কিভাবে কথা বলে, কিন্তু আজ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে এইটাকে প্রমাণ করতে পারি নাই যে এই প্রক্রিয়াটাতেই মানুষ কথা বলে। যদি পারতাম তাইলে যারা বোবা আছে তাদেরকে জবান দেওয়ার জন্য আমরা চেষ্টা করতাম, কিন্তু অনেক শাস্ত্রে অনেক আগাইছে, বোবার মুখে কথা ফোটানোর মতো এখন পর্যন্ত কোনো সুস্থ স্বাভাবিক বিজ্ঞান সম্পন্ন প্রক্রিয়া তারা বের করতে পারে নাই। ঠিক না? খুব ভালো করে খেয়াল করেন, এই বিদ্যুতের গতি হচ্ছে সবচেয়ে গতিশীল জিনিস, হচ্ছে বিদ্যুৎ সবচেয়ে গতিময়, কিন্তু বিজ্ঞান বলছে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কথা বলে। তার একটা হচ্ছে ব্রেনে একটা সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে এই ব্রেনটা এই সিগন্যালটা আপনার জিহ্বাতে ডেলিভারি করে, ডেলিভারি দেওয়ার পরে এই জিহ্বা এর পরে ঠোঁটকে জানায় যে এখন একটা ভাব প্রকাশ করতে হবে। তিনটার যখন কোঅর্ডিনেশন সমন্বয়টা সম্পন্ন হয়, ব্রেনে আবার একটা সিগন্যাল যায়, যাওয়ার পরে ব্রেনে রিপোর্ট দেয় যে হ্যাঁ সব কলকবজা ঠিক আছে, এখন তুমি কথাটাকে ডেলিভারি দিতে পারো। সাথে সাথে বান্দা কথা বলে। বিজ্ঞান বলছে এটা বিদ্যুতের গতির থেকে কয়েক গুণ বেশি গতিময় প্রক্রিয়াতে কিভাবে হয় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বিশ্লেষণে আমরা বের করতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন ভালো করে খেয়াল করেন, কেন কথা বলবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারা শোনো, আমি প্রক্রিয়াটা কেমন করে কি করলাম আর কত বড় নিয়ামত বানালাম, একটাবার তোমরা বুঝো। আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান, তিনি অসীম দয়াময়। আমরা আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে কোরআন খোলার পরে বলি আর রহমান আর রহিম, বাট দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন রহমান আর রহিম। আমরা বলি অসীম দয়ালু, অতীব মেহেরবান, অর্থ হয় না। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন রহমান লিখতে আর রাহিম লিখতে একই পরিমাণ অক্ষর লাগে না। জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, যখন আরবি লিখতে একটা অক্ষরেরও বেশি লাগে কোনো শব্দ নির্বাচন করতে, তখন বুঝতে হবে এর অর্থ নিশ্চয় কম বেশি আছে। এই জন্য মুফাসসিররা বলছেন রাহিমও দয়াময়, কিন্তু রহমান হচ্ছে রাহিমের থেকে বেশি দয়াময়। সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান, তিনি এই কারণে দয়াময়, আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়ার পর আল্লাহ বলছেন কেবলমাত্র কোরআনই শিক্ষা দেন নাই, খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন আমার?
গভীর মনোযোগ দেন, এটিগুলো কিন্তু ভূমিকার কথা, মূল কথায় আসলে যেন আপনাদের ধরতে সহজ হয়। খলাকাল ইনসান, তিনি বলেন আমি মানুষ সৃষ্টি করলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মানুষের সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলতে পারবেন? আমরা এক একজন এক একটা বলবো, আর যারা জ্ঞানী তারা বলবে ভাই কোনটার দাম আপনি কোনটার থেকে কমাচ্ছেন, সবগুলাই দামি। আমার কলিজা, ফ্যাপসা, ব্লাড, রক্ত, হার্ট, আমার ব্রেন, চোখ, নাক, কান, আমার হচ্ছে কিডনি, কোনটার দাম আপনি বাদ দিবেন? সবগুলোই মূল্যবান, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন বান্দা শোন, আমি সেই দয়ামন রহমান বললাম সবগুলার দাম তো অনন্য, তবে আমি আল্লাহ বললাম যেই দয়াময় মেহেরবান তোকে সৃষ্টি করছেন সেই বলছে আল্লামাল বায়ান, যে আমি যে তোকে কথা বলার যোগ্যতা দিলাম সবগুলাকে দিয়ে যদি বিচার করিস এই নিয়ামতের সমান হবে না। আল্লাহু আকবার। পৃথিবীতে যার ভিতরে প্রাণ আছে, আরবিতে আমরা জানি তাদেরকে বলা হয় হাইওয়ান। কিন্তু হাইওয়ানের দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে হাইওয়ানে নাতে, আরেকটা হচ্ছে গায়রে নাতে। কথা যে বলতে পারে সে হচ্ছে মানুষ। সকলের মাঝ থেকে আল্লাহ বলছেন এই হাইওয়ানকে আমি আলাদা মর্যাদা দিয়েছি এই জন্য যে সে কথা বলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা আল্লাহর জন্য বলতে রাজি আছেন আপনারা? রাজি আছেন? জোরে। আল্লাহ বলছেন আরেকটুখানি শোনো বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি দেখার জন্য তোকে দুইটা চোখ দেই নাই? আর দুইটা চোখ দেওয়ার পরে আমি রব্বুল আলামিন কি তোকে অনন্য দুইটা নিয়ামত দেই নাই? নিয়ামতটা কি? একটার নাম হচ্ছে জিহ্বা, আরেকটার নাম হচ্ছে ঠোঁট। আল্লাহ বলছেন তোকে কি একটা জিহ্বা আর একটা ঠোঁট দেই নাই? বিজ্ঞান বলছে ব্রেন যখন সিগন্যাল দেয়, দেওয়ার পরে আপনার জিহ্বাতে সিগন্যাল আসলো, জিহ্বা চিন্তা করছে এই হুজুর প্রত্যেক রাত্রে ওয়াজ করে, অনেক শুনছি এর কথা, আজকে ব্রেনের যতই সিগন্যাল আসুক আমি জিহ্বা আজকে নড়বো না। কিন্তু ঠোঁট বলছে আমি ওই জিহ্বার পক্ষে নাই, আমি পক্ষে আছি ব্রেনের, ও যাই সিগন্যাল দেখ আমি সাথে সাথে শুনবো। জিহ্বা শোনে না আর ঠোঁট শোনে। হুজুর ওয়াজ করতে আসছে, কেমন ওয়াজ হতো বোঝেন তো আপনি? হুজুর ওয়াজ করতেছে, কিছু বলছি বুঝতে পারছেন আপনারা? আমি বলছি তোরে ভাই, বুঝেন নাই আপনারা, কারণ জিহ্বা আমার পক্ষে নাই, ঠিক না? একদিন আবার চিন্তা করছে জিহ্বা পক্ষে আছে, ঠোঁট বলছে আগের দিন তুই বিট্রে করছিলি, এই জন্য আজকে আমি শুনবো না, ঠোঁট আমি নড়বো না, হুজুর ওয়াজ করো, দেখি কত ওয়াজ করতে পারে। হুজুর তখন স্টেজে উঠে ওয়াজ করতেছেন, কি বললাম ভাই বলেন তো? বুঝছেন কিছু আপনারা? তার মানে ঠোঁট আমার সাথে নাই। এই যে তিনটার যে কোঅর্ডিনেশন, তিনটার মধ্যে যে সমন্বয়, এইটা করে দেয় কে? আর একটু আস্তে বলেন, করে দেয় কে? সেই রব্বুল আলামিনের নাম কি জোরে বলা যাবে? আজকে যতটুকু কথা বলবো এইটা হচ্ছে টোটালটাই আপনাদের রেসপন্স লাগবে এই জায়গা থেকে, যে আমি যা বলবো এই রেসপন্সের আলোকে আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ একটি নির্ধারিত বিষয়ে নির্ধারিত সময়ে বোঝার চেষ্টা করব। রাজি আছেন আপনারা? এবার যারা রাজি আছেন তাদের মধ্যে থেকে যারা যুবক আছেন তারা প্রথমে একটা তাকবীর দিয়ে আল্লাহকে জানাবেন যে আমরা রাজি আছি। মুরব্বীরা কোনো শব্দ করবেন না। যাদের এজ আন্ডার 35 তারাই কেবল একটুখানি রেসপন্স করেন, তারা একটু চিৎকার করে আমি তাকবীর দিব, আল্লাহু আকবার বলবেন। মুরব্বীরা চুপচাপ, মুরব্বীরা কোনো কথা বলবেন না। দেখি যুবকরা একটু শব্দ, দেখি তাদের শব্দ কেমন হয়। লিল্লাহে তাকবীর। আপনামা এবার একটু মুরব্বীদের রেসপন্স শুনতে চাই, যারা একদম অনেক বয়স্ক। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, আমাকে বলতেছে হুজুর আমি কোনো মুরব্বী দেখতে পারি না। আমি বললাম মুরব্বীর দোষ কি? কয় হুজুর যত মুরব্বী এইগুলা সব চায়না ব্যাটারি। কি ব্যাটারি? আমি বলছি এক থাপ্পড়ে একবারে গালের মাড়ির দাঁত ফালাই দেবো, বেয়াদব। মুরব্বী চায়না ব্যাটারি কেমন করে? কয় হুজুর আগে আমার কথাটা শুনবেন তো, এরপরে না মারবেন, আপনিও দেখি খেপে যান খালি। আমাকে বলতেছে, বললাম কি কথা বলো? কয় হুজুর আমার এক দাদা আছে, এর বয়স 65-র মতো। এই মাঘ মাসের দিনে আসর থেকে মাগরিব মাত্র 50 মিনিট, কিন্তু এই মুরব্বী এমনই অবস্থা যে এই 50 মিনিটে নাকি ওর 5 বার অজু যায়। হুজুর আপনি বলেন 50 মিনিটে যে 5 বার অজু যায়, মানে তার বায়ু বাতাস বেরিয়ে যায়, সে কি আর কোনো ব্যাটারি হুজুর? এই জন্যই বলছি মুরব্বী মানে চায়না ব্যাটারি। বুঝছেন আপনারা? আমি বললাম ভাই মুরব্বীদেরকে অপমান করো না, কারণ আমাদের মুরব্বীরা যে ভালো ভালো খাবার খেয়ে এই পর্যন্ত টিকে আছে, আর আমরা যা ফরমালিন, বিষ আর যত ধরনের ভেজাল খাচ্ছি, তাতে 60-65 হলে ওনাদের 5 বার গেলে আমাদের ডাইরেক্ট হতে পারে, ঠিক না?
কিন্তু আজকে যুবকরা যে তাকবীর দিছে ভাই, আপনাদের কি মনে হইছে জানি না, আমার তো মনে হইলো মুরব্বীরা চাই না হলে এইগুলো বোধহয় ঢাকার জিঞ্জিরের ব্যাটারি, ঠিক কি না? কোনো গ্যারেন্টিও নাই, কোনো ওয়ারেন্টিও নাই। আপনাদের তাকবীর শুনে পছন্দ হয়েছে ভাই? এবার একটু মুরব্বীর একটা তাকবীর দিবেন, যারা এজ 35 এর উপরে যারা আছেন, পারবেন আপনারা? রাজি আছেন আপনারা? দেখি রাজি থাকলে একটা হিম্মত করে তাকবীর দেন তো, মুরব্বীদের তাকবীর। যুবকরা চুপচাপ থাকো, যারা একবারে বুড়া হয়ে গেছেন, চাচা আমার দাদার বয়সী, তারা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শব্দ আছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি মূল আলোচনায় প্রবেশ করব, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের 60-এর অধিক শাখা আছে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে আসছে 60-এর অধিক শাখা প্রশাখা আছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদারের জন্য কতকগুলা বৈশিষ্ট্য আবার বৈশিষ্ট্যমণ্ডিত আছে। যেমন বলা হচ্ছে যে ঈমানদারের একটা বৈশিষ্ট্য হবে, ঈমানের একটা বৈশিষ্ট্য হবে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা হবে ভয় এবং আশা, এই দুইটার মাঝ বরাবর, ঠিক কি না? ঈমানদার যেরকম আল্লাহকে ভয় করবে, ঠিক সেরকম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে ভয় করার সাথে সাথে আশাবাদীও হবে। ঈমানদারের চরিত্র কেবল এরকম হবে না যে আল্লাহর প্রতি তার শুধুমাত্র আশার সাগরে একদম ভাসতেছে, কোনো রকম তার আল্লাহর প্রতি ভয় নাই, এটা ঈমানদারের চরিত্র হবে না, ঠিক না? ঠিক একই রকম খালি ভয় করে এরকমও না, আল্লাহর প্রতি আশাবাদীও হতে হবে। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি ঈমানদাররা আল্লাহকে ভয় করে না, দুনিয়ার আশা নিয়ে আসে। এটা ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, সুন্নাহর পক্ষে নাই, কিন্তু জিজ্ঞাসা করলে বলে আমার ঈমান মজবুত আছে। আছে কি না ভাই? প্রিয় ভাইয়েরা, এরকম হলে হবে না, এই দুটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, 2 সেকেন্ড সময় পাবেন, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। চটপট করে উত্তর দিবেন, গভীর মনোযোগ দেন। এখানে যারা বসে আছেন তাদের মাঝে জীবনে বিমান দেখেননি কারা কারা? হাত তোলেন। বিমান, আসমান দিয়ে যে প্লেন উঠে, জীবনেও দেখেন নাই, আসমানেও দেখেন নাই, ঘরেও দেখেন নাই, ছোট দেখেন নাই, জীবনেও বিমান দেখেননি কারা কারা? একজনও নেই, আলহামদুলিল্লাহ। এবার উত্তর দিবেন, বিমানে পাখা কয়টা থাকে, ডানা কয়টা থাকে? বলেন, জোরে বলেন, কয়টা পাখা থাকে? 2টো। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, ভালো করে গভীর মনোযোগ দিয়ে উত্তর দেন। বলেন তো, যে বিমানে যে 2টা পাখা থাকে, এই পাখার মধ্যে যিনি পাইলট থাকেন, ওই পাইলটের ফেভারিট পাখা কোনটা? খুব পছন্দ করে, ডাইনেরটা না বামেরটা? কে জানি বলছে ডাইনেরটা। তার মানে উনি বামের পাখা পছন্দ করে না, ডানের পাখায় তেল মোবিল দিয়ে সব সময় রেডি করে রাখে। আসমানে একদিন উঠছে, উঠার পরে দেখে বামের পাখা কাজ করে না। উনি চিন্তা করছে, ধরো তুই কাজ করলি কি আর না করলি কি, আমার ফেভারিট পাখা তো ঠিক আছে। বুঝে থাকলে বলেন তো, ওর বিমান কি আসমানে টিকবে? কথা বলেন। তার মানে বিমানের পাইলটের কাছে 2টো পাখাই সমান দামি, ঠিক না? ওই জন্য যারা ঈমানদার হবে, ঈমানের দাবিদার হবে, তাদের কাছে যেরকম ভাবে ওই ঈমানের জন্য সে আল্লাহকে ভয় করবে, ঠিক একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে আশাবাদী হবে, ঠিক না? এবার আমরা দেখব যে সুন্নাহর আলোকে এই আশার মানদণ্ড কতটুকু হবে, আর এই ভয়টা কেমন হবে। সহিহ সুন্নাতে আমাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা দেখবো আমরা, একটু প্রমাণ। আপনাদের কাছে একটা নাম বলবো, চেনেন কিনা দেখেন তো এই নামটাকে। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা সবাই? ইনার 2টা মর্যাদার কথা বলি। ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে আর কেউ কখনো নবী রাসূল হিসাবে দুনিয়াতে আসবে না। আমাদের রাসূল হচ্ছে খাতামুন নবিয়্যিন, ঠিক না? কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাই নতুন করে একটা ফিতনা আগের থেকেই ছিল, নতুন করে মাথা গজাইছে। এরা একটুখানি শক্তি সঞ্চার করার চেষ্টা করছে। আহমদিয়া, সুন্নিয়া, জামাত নামে এরা নতুন করে মানুষকে বুঝাচ্ছে যে নবী রসুল চলে গেছে, কিন্তু রসুল মুহাম্মাদের মতো না হলেও নতুন করে আল্লাহ নবী রসুল পাঠাতেও পারেন। আমরা হচ্ছে সেই কাদিয়ানি, আমাদেরও একজন নবী আছে। আপনারা কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই বাংলার জমিনে তাদের কোনো স্থান আছে? বাংলায় কতকগুলা বুদ্ধিজীবী নামের কুলাঙ্গা তাদেরকে সাপোর্ট দিয়া, তাদেরকে সমর্থন করে মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, ঈমানের উপরে আঘাত করার জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। এখান থেকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে, বুঝাতে হবে। বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সকলে সহাবস্থান করে থাকবে,
তারা মুসলমানদের সাথে থাকবে, কিন্তু নাম হিন্দু হিসাবে থাকবে, খ্রিস্টান হিসাবে থাকবে, বৌদ্ধ হিসাবে থাকবে। ঠিক সেই রকম আহমদিয়া জামাত নামে বাংলাদেশে একটা দল থাকতে পারে, কিন্তু ঘোষণা দিতে হবে তারা মুসলমান নয়, তারা নবী অস্বীকারী কাফের মুশরিকদের একটা দল হিসাবে বাংলাদেশে থাকবে। ইমানের দাম দিয়া মুসলমানদের বর্ণ পরিচয় গোপন করে বাংলাদেশে এরকম কোন দল থাকবে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই আমাদের প্রিয় ব্যক্তি হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে রাসূল বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। উমরের মর্যাদা এত যে আল্লাহ যদি আমার পরে তো নবী রাসূল হবে না, যদি করতেন তাহলে হযরত ওমরকে বানাতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বলছেন, উমারু মিনাল জান্নাহ। আল্লাহ আমাকে দুনিয়ায় থাকতে ওমরের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে ওমর হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকেই কেবল দুনিয়া হিসাবে রাখবেন না, দুনিয়াটা শেষ করে দেওয়া হবে। এই দুনিয়ার পরবর্তীতে একটা জীবন আসবে, ওই জীবনটা ইয়াউমুল হিসাব হবে, তোমাদের জন্য হিসাবের দিবস হবে। দুনিয়ার কোনো বিচারক বুকে হাত দিয়ে বলতে পারে না আমি ন্যায় বিচারক, আমি আদেল। অনেকেই বলবেন, হুজুর আপনার কথার সাথে একমত হইলাম না বা বুঝতে পারলাম না। ঢাকার জজ কোর্টে আমার একটা কেস ছিল, আমি সত্যের পক্ষে ছিলাম, জজ সাহেবও ভালো মানুষ ছিল, উকিলও লড়েছিল সত্যের পক্ষে, আমি তো জজ কোর্ট থেকে আমার ফেভারে রায় পাইছি। তাহলে ওই বিচারককে আপনি ন্যায় বিচারক বলবেন না কেন? বুঝায় দিবেন নাকি? ভালো করে খেয়াল করে শোনেন, দুনিয়ার কোনো বিচারক ন্যায় বিচারক হতে পারে না। কেমন করে? প্রিয় ভাইয়েরা, ধরেন দুনিয়ায় কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে, তিনটা মানুষকে মেরে ফেলেছে, ধরা পড়ে গেছে, জজ কোর্টে বিচার চলে আসছে, পুলিশ তার ফেভারে রায় দিয়েছে, ফেভারে তার জন্য তদন্ত প্রতিবেদন দিয়েছে। জজ সাহেব ভালো মানুষ ছিলেন, উকিলও সত্যের পক্ষে লড়েছেন, সাক্ষীরা সত্য সাক্ষী দিয়েছে। সকল বিচার বিশ্লেষণ করে জজ সাহেব ওই ব্যক্তিটাকে কোনো একদিন রাত্রেবেলা ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যার নির্দেশ দিয়ে দিয়েছেন। হত্যার নির্দেশ দেওয়ার পরে কোনো একদিন ওই ব্যক্তিটার রাত্রি 12টায় 1 মিনিটে ধরেন ফাঁসিও কার্যকর হয়ে গেছে। যেই না ফাঁসি কার্যকর হয়ে গেছে, তিনটা ব্যক্তিকে হত্যা করেছিল, ওই ব্যক্তির মধ্যে থেকে যার বাপকে হত্যা করছিল ছেলেটা বেঁচে ছিল। ছেলেটা খবরটা শুনেছে যে আমার বাপের হত্যার বিচার পাইছি, আজকে ফাঁসি হয়ে গেছে তার। শোনার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে, অবশেষে আমি আমার বাপের হত্যার বিচার আজকে পাইলাম, আমি খুশি হয়ে গেছি। খবরটা শোনার সাথে সাথে তিনজন ব্যক্তির মাঝ থেকে একজনের চাচা আর একজনের ফুপাকে ধরেন হত্যা করেছিল। ওই ফুপাজার আর চাচাজার হত্যা করেছিল। ওই দুইজন আশ্চর্য হয়ে খেয়াল করছে, যেই ছেলের বাপকে মারছে ও নাকি বিচার পাইছে, খুশি হয়েছে। তার মানে বিচার ও তো পাইছে, আমি আমার চাচার আর তুই তো তোর ফুপার হত্যার বিচার পাস নাই। চল তো জজ সাহেবের কাছে যাই। যাওয়া বড় কঠিন, পৌঁছানো বড় কঠিন, কিন্তু কোনোভাবে যদি জজ সাহেবের কাছে পৌঁছায়ও যায়, বুঝে থাকলে বলেন তো। জজ সাহেবের কাছে পৌঁছানোর পরে বলতেছে, জজ সাহেব মারছিল তিনজন লোককে, বিচার করেছেন আপনি, বিচার করার পরে রায় শুনে ওই ব্যক্তি বলেছে ওর বাপের হত্যার বিচার পাইছে, তাইলে তো আমার ফুফা আর ওর চাচার হত্যার বিচার পাইলাম না। মেহেরবানি করে আমাদের দুইজনের বিচারটা আপনি কবে করে দিবেন একটু জানাবেন নাকি? বুঝে থাকলে বলেন তো, দুনিয়ায় কোনো মানুষ যদি 100 জন মানুষকেও হত্যা করে, আর হত্যা করার পরে তার যদি একবার ফাঁসি হয়, দুনিয়ার কোনো বিচারক দ্বিতীয়বার তার বিচার করার কোনো ক্ষমতা রাখে? জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই ব্যক্তিকে হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন। যতক্ষণ 3 না মিলে রব্বুল আলামিন বলবেন আমার আদালত থেকে তোর পার পাওয়ার কোনো কায়দা নাই। হযরত ওমর ফারুক বলছেন, গভীর মনোযোগ দিয়ে বোঝেন আশার ভয় কাকে বলে। হযরত ওমর বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার রব্বুল আলামিন যদি দুনিয়ার সব মানুষের বিচার করেন,
করার পরে রব্বুল আলামিন যদি একটা ঘোষণা দিয়ে দেন, আজকের পৃথিবীতে যত মানুষের বিচার করলাম সব মানুষকে আমি রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়ে দিলাম, ইল্লা ওয়াহিদান, কেবল একটা মানুষকে আমি ঘোষণা দিলাম এই মানুষটা কেবল জান্নাতে যাবে, তাছাড়া সব মানুষ জাহান্নামে যাবে। হযরত ওমর বলছেন আমি রব্বুল আলামিনের বিচার কার্যক্রমের পরে এই ঘোষণা যদি আসে সব মানুষ জাহান্নাম আর একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আমার ইমানের প্রতি এত আশা করি, আমি আমার রব্বুল আলামিনের প্রতি এত বেশি ভরসা করি, আমি রব্বুল আলামিনের প্রতি এত আস্থা রাখি, আল্লাহ সব মানুষকে জাহান্নামে দিয়ে একটা মানুষকে যদি জান্নাতে যাওয়ার ঘোষণা দেন, আমি ওমর আশা করি আমার ইমানের কারণে ওই একটা ব্যক্তির মধ্যে আমি ওমর হয়তো শামিল হয়ে যাব। সেই ওমরে ফারুক বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বিচার কায়েম করেন, আর বিচার কায়েম করার পরে রব্বুল আলামিন যদি ঘোষণা দেন আজকে আমার আদালতে যত মানুষ ছিল আমি সব মানুষকে আজকে মাফ করে দিলাম, আর একটা মানুষের কাছে কেবল বিচার চাইলাম, হিসাব চাইলাম। বুখারীর হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বলেন হিসাব দাও, বুঝতে হবে তার ধ্বংস অনিবার্য, কারণ রব্বুল আলামিনের কাছে বিচারের হিসাব দেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। আপনি যতই আমল করেন আর যাই করেন, আল্লাহর রহমত না থাকলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পার পাবেন না। রব্বুল আলামিন যদি সবার বিচার করে সব মানুষকে বলেন আজকে মুক্ত ঘোষণা করে দিলাম, আর একটা মানুষকে বললাম হিসাব নিব, নেওয়ার পরে দেখি তো সে কোথায় যায়, তার জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো কায়দা থাকবে না। হযরত ওমরে ফারুক বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ সব মানুষকে মুক্ত করে একটা মানুষকে যদি আটকায় দেন, আমি ওমর আমার আমল নিয়ে সবসময় এত দুশ্চিন্তায় থাকি যে না জানি ওই একটা মানুষের মধ্যে আমি যেন শামিল না হয়ে যাই। আল্লাহু আকবার। কি পরিমাণ আশা আর কি পরিমাণ ভয় কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আপনি আমি আসি কোথায় চিন্তা করেন, আপনার আমার আশার লেভেল কতটুকু, আর ভীতিকারী বান্দা হিসাবে আপনার আমার পরিচয় কতটুকু। আমাদের আশা আর ভয়ের মাঝে কোনো রকম আমাদের ব্যালেন্স নাই। আমরা খালি আল্লাহর প্রতি অযথা আশাবাদী হয়ে অনেকে একদম অস্থির হয়ে আছি। আমরা আমাদের নিজের জীবনকে বিশ্লেষণ করে দেখি না, আসলেও কি আমি ভয়কারী নাকি আশাবাদী নাকি আমি ফাপড়ের উপরে আছি, আমরা কিন্তু বিশ্লেষণ করি না। কথা ঠিক কিনা? দেখবেন আমরা আমাদের সমাজে দেখতে পাই বাস্তব একটা প্রমাণ, একদম সহজ কথা। নামাজের কথা বললেও নামাজ পড়ে না, রোজার কথা বললেও ঠিক মতো রোজা রাখে না, ইসলামকে ঠিক মতো মানে না, কোরআন সুন্নাহর পথে চলে না। কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করে নেই তোর ইমানের অবস্থা কি, দেখবেন বুক একবারে যতখানি উঁচু করা যায় উঁচু করে দিয়ে বলবে মরদের ইমান ঠিক আছে। আছে কিনা একটা গ্রুপের কোন ভাই ইমান ঠিক আছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোনো মানদণ্ডে এই ইমানের পরিচয় হবে না। একটা উদাহরণ দিব আপনাদের কাছে, তাইলে আমাদের কাছে পরিষ্কার হবে যে আসলে বিষয়টা কি। গভীর খেয়াল করেন, একটা লোক বাড়ি বানাবে, বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বর্ষাকালে ইটের দাম কম থাকে, ভাটার মধ্যে এক্সট্রা আগেই টাকা দিয়ে আসছে। ভাটাওয়ালা ভাই, আমি শীতকালে বাড়ি বানাবো, ওই সময় ইট তোমাকে সাপ্লাই দিতে হবে। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাছাড়া বুঝতে পারবেন না, ভূমিকাটা না বুঝলে আলোচনা বুঝতে পারবেন না। শীতকালে ইটা চলে আসছে, 10-15 হাজার ইট খামার লেগে গেছে তার বাড়িতে। মিস্ত্রিকে ডেকে বলছো, মিস্ত্রি খবরদার কোনো কিছুতে কমতি করবে না, যত যাই হোক না কেন বাড়িটা আমার মজবুত বানাবি, যা সিমেন্ট লাগে, যা খোয়া লাগে, বালি লাগে, সব সময় মতো তুই সাপ্লাই পেয়ে যাবি, কম দিবি না কোনো কিছুতে। মিস্ত্রি কথা শুনেছে, শুনে বাড়ি বানাতে শুরু করেছে। ইটা গাঁটতে ইটের বাউন্ডারি দিতে কতক জায়গায় মিলানোর জন্য আস্ত ইট, গোটা ইটও কিন্তু ভাঙতে হয় কিনা, গোটা ইটও ভাঙতে হয়। অনেকক্ষণ পরে একটা বাউন্ডারি, একটা ওয়াল মিলানোর জন্য একটা ইটা নিয়েছে, নেওয়ার পরে হাতের মধ্যে নিয়ে বাড়ি দিছে। সেই না বাড়ি দিছে, 1 নম্বর ইটটা যেরকম করে ভাঙার কথা সেরকম করে না ভেঙে ইটটা ভেঙে ঝুরঝুর করে সামনে পড়ে গেছে। মিস্ত্রি একটু দুশ্চিন্তা করেছে, কি ব্যাপার, আমি তো ইট যদি 1 নম্বর ভাঙি এরকম করে গুঁড়ো হয়ে যাওয়ার কথা নয়, হতেই পারে আরেকটা ইট দিয়ে। তো আরেকটা ইট নিয়েছে, নেওয়ার পরে আবার বাড়ি দিয়েছে। দেখে আগের মতোই অবস্থা, ইটা তো আবার ভেঙে আগের মতোই পড়ে গেছে।
দুইটা হয়েছে একই খামালের, অন্য খামাল থেকে আরেকটা ইট নিয়ে আইতো। আরেকটা ইট নেওয়ার পরে যেই না বাড়ি দিয়েছে, মিস্ত্রি ভেঙে ইট পড়ে যাওয়ার পরে বুঝতে পারছে ইটগুলা 1 নম্বর নয়। বাড়িওয়ালাকে ডাক দিছে, ও বাড়িওয়ালা ভাই, আপনি বাড়ি ভালো করে বানাতে বলেছেন, কিন্তু দেখে যান আপনার ইটই তো 1 নম্বর নয়। বাড়িওয়ালা মেজাজ গরম করে আসছে, বলো কি 6 মাস আগে টাকা দিছি আর বলো এখন ইট 1 নম্বর নয়, বললেই হবে নাকি? এদিকে আসো তো। ডাকছে, বলে আমার সামনে একটা ইটা ভেঙে দেখাও তো। সাথে সাথে মিস্ত্রি একটা ইট ভাঙছে। আপনাদের এলাকায় কি দিয়ে ভাঙে জানি না, এরকম একটা হাতুড়ি থাকে, হাতুড়ির একদিকে হাতুড়ি আরেক দিকে লম্বা সুচালো থাকে, ওইটাকে আমাদের এলাকার ভাষায় বলে বাঁশলা। কি বলে? বাঁশলা। বাঁশলা দিয়ে ইটের উপরে একটা বাড়ি দিয়েছে, দেওয়ার সাথে সাথে ইটটা ঝুরঝুর করে সামনে ভেঙে পড়ে গেছে। বাড়িওয়ালাও দেখে বুঝছে, তাই তো, ইট তো এটা 1 নম্বর হইতেই পারে না, 1 নম্বর ইট তো এরকম হয় না। মিস্ত্রিকে বলছে, থামাও, যেই ভাটাওয়ালা ইট দিচ্ছে আমি এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করছি। বাড়িওয়ালার মাথা গরম, রাত করে মোটরসাইকেল নিয়ে টান দিয়ে ইটের ভাটায় চলে গেছে। মনোযোগ দেন, খেয়াল করে শোনেন। ইটের ভাটায় যে ভাটাওয়ালাকে বলতেছে, ও ভাটাওয়ালা, তুমি আমার সাথে এত বড় বিট্রে করতে পারলে, এত বড় তুমি আমার সাথে নিমখারামি করতে পারলে, 6 মাস আগে টাকা দিয়েছে আর এখন তুমি ইটটা আমাকে 2 নম্বর দিয়েছো, একটা ইটও 1 নম্বর নয়। বলেন কি আপনি আমার ভাটায় 2 নম্বর ইটই বানাই না, আপনি কোথা থেকে 2 নম্বর ইট পাইলেন? বলে, কথা বাড়ায় না, আমার মিস্ত্রি 20 বছর ধরে বাড়ি বানাই, ও আমার সামনে ইট ভেঙে আমাকে দেখাইছে, আর তুমি এখন বলো 2 নম্বর ইট দাও নাই। রাগারাগির এক পর্যায়ে বাড়িওয়ালাকে বলতেছে, চলেন তো আপনার ইট দেখতে যাব। সাথে সাথে ভাটাওয়ালাকে মোটরসাইকেলের পিছনে তুলে বাড়িতে নিয়ে চলে আসছে। কোন মিস্ত্রি? বলছে আমার ভাটার ইট 2 নম্বর ডাকেন তো। মিস্ত্রি বলে, ভাটাওয়ালা স্যার, গরম একটু কম দেন, আপনি ইট বানান 20 বছর আর আমি বাড়ি বানাই 30 বছর, এটা আমাকে চিনাইতে হবে না, নিয়ে আসো তো একটা ইট। সাথে সাথে ভাটাওয়ালার সামনে একটা ইট নিয়ে আসছে। নিয়ে আসার পরে মিস্ত্রি বলছে, দেখেন ভেঙে দেখাই। সাথে সাথে বাঁশলা দিয়ে একটা বাড়ি দিছে, ইটটা ভেঙে ঝুর করে যখন সামনে পড়ে গেছে, ভাটাওয়ালাও বুঝে ফেলছে, তাই তো 1 নম্বর ইট তো এরকম করে ভাঙার কথা নয়। কিন্তু ইটটা যেই না মাটিতে পড়েছে, পড়ার সাথে সাথে ভাটাওয়ালা হাসতে শুরু করছে। বাড়িওয়ালা বলে, দিছো 2 নম্বর ইট, আবার হাসো। মিস্ত্রিও বলে, আপনি হাসতেছেন কেন? একটু আগে গরম দিছিলেন, এখন বলেন হাসেন কেন? সাথে সাথে বাটাওয়ালা বলে, হাসি কেন? শোনো শোনো, ও মিস্ত্রি, যে ইটটা ভেঙে নিচে পড়ছে, ইটটা একটু তুলো তো। মিস্ত্রি কথা শুনে ইটটা তুলেছে। আচ্ছা, যেরকম ইট আছে, ইট দুটো একটু জোড়া লাগাও তো। জোড়া লাগাইছে 2টা ইট। এবার একটু আমার দিকে আর এই মুরব্বির দিকে ফিরায় দেখাও তো। সাথে সাথে মিস্ত্রি কথা মতো ইটটা ফিরায় দেখাইছে। চাচাকে বলতেছে, বাড়িওয়ালা যিনি, চাচা বলেন তো ইটের গায়ে মধ্যে কি লেখা আছে? বাড়িওয়ালার মেজাজ তো এমনি গরম, তারপরেও যখন ভাটাওয়ালা বলছে কি লেখা আছে বলো, বাড়িওয়ালা বলছে, কি আবার লেখা থাকবে? ইটের গায়ে লেখা আছে কেবিসি। লেখা থাকে কিনা? এরকম লেখা থাকে না, লেখা আছে কেবিসি অথবা সিকেএস, যে যেরকম ইট লেখে ইটের গায়ের মধ্যে কিন্তু একটা লেখা থাকে। বাড়িওয়ালা বলছে কেবিসি লেখা আছে। বলে, চাচা, এই জন্যই তো এতক্ষণ পরে হাসলাম, ইটের গায়ের মধ্যে কেবিসি লেখা, কিন্তু বিশ্বাস করেন আমার ভাটার নাম কিন্তু কেবিসি না, আমার ভাটার নাম হচ্ছে এবিসি। আপনি এতক্ষণ যা গরম দিছে, আপনার ইটা 2 নম্বর ঠিক আছে, মিস্ত্রির ভাঙা দেখা সব ঠিক আছে, কিন্তু যেই ভাটার ইট সেই ভাটাওয়ালাকে গরম না দিয়া আপনি গরম দিছেন অন্য ভাটাওয়ালাকে। মুরব্বী লজ্জায় পড়ে গেছে। ঠিক আছে বাবা, আসলে বুঝতে পারিনি, তবে ইট যে 2 নম্বর তুমিও তো বুঝছো। হ্যাঁ, দাঁড়াও, আমি ব্যবস্থা নিচ্ছি। এই ভাটা হচ্ছে ওই পাশেরটা, ওরে যাই আমি দেখাচ্ছি 2 নম্বর ইট দেওয়ার মজা কত। প্রিয় ভাইরা, ভালো করে বুঝেন, দুনিয়ার একটা ভাটাওয়ালা, দুনিয়ার সাধারণ একটা মানুষ, একটা মিস্ত্রি, একটা বাড়িওয়ালা, ইটের গায়ের মধ্যে ট্যাগ দেখে, ইটের গায়ের মধ্যে লেখা দেখে তার ভাটার ইট কিনা যদি চিনতে পারে, বুঝে ফেলতে পারে, আপনি আমি কি দুনিয়ার মধ্যে এইটুকু বুঝতে পারি না যে আমি দাবি করতেছি আমার ঈমান ঠিক আছে, আমি দাবি করতেছি আমি ইসলামের পক্ষে আছি, আল্লাহ বলছেন আর মনে করতেছ আল্লাহ আমার প্রতি রহম করে দিবেন, রহম করার দেওয়ার জন্য রেডি আছেন। দুনিয়ার ভাটাওয়ালা যদি সাজ দেখে মাপ দেখে তার ভাটার ইট চিনতে পারে, আল্লাহ রাব্বুল
আলামিন বলছেন, রাসূল যান, দুনিয়ায় আপনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আপনার উম্মতকে জানাই দেন আমি আল্লাহ কাকে রহম করব আর কার প্রতি রহম করব না। এই জন্য আমি আল্লাহ আসমান থেকে একটা মানদণ্ড তাদেরকে দিয়ে দিলাম। রাসূলের প্রতি ওহী চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি জানান, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু, যারা ঈমান আনার পরে ওই ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করতে রেডি হবে। আর 3 নম্বর, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জানমাল দিয়া জিহাদ করার জন্য প্রস্তুত থাকবে। রাসূল আপনি জানাই দেন আমি আল্লাহ আমার ট্যাগ লাগাই দিলাম এই 3 শ্রেণীর বান্দাদের জন্য, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। রাসূল আপনি জানাই দেন ওদেরকে টেনশন করতে হবে না, ওদেরকে প্রমাণ দিতে হবে না। এই 3 শ্রেণীভুক্ত হিসাবে যদি আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ নিজে তাদেরকে রহমতের কোলে তুলে নেওয়ার জন্য রেডি হয়ে আছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা? কথা বলেন, হাত তুলে একসাথে দেখাতে হবে। জিজ্ঞাসা করব, রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা? সবার হাত ওঠে নাই, হাত নামান, আবার একসাথে তুলতে হবে। রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা? আলহামদুলিল্লাহ, 3টা শ্রেণী হচ্ছে রহমত প্রাপ্ত। কিন্তু এর মধ্যে কথা আছে প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন কিনা? আমরা দেখেছি, ছোটবেলায় খেলতাম, ইটের খামাল থেকে ইট কতকগুলো বেছে নিছি, নিয়ে পুকুরের পাড়ে গেছি। যাওয়ার পরে পুকুরের মধ্যে এরকম করে ইট ফেলে দিতাম, ইটগুলা পুকুরের মধ্যে পড়ে গুপ করে ডুবে খানিকক্ষণ পরে আবার ভুস করে ভাসে উঠতো। আপনারা দেখছেন ভাই? এই ইটকে কি ইট বলে ভাই? ঝামা। ঝামা চেনেন আপনারা? এই ইটকে বলে ঝামা ইট। মহিলাদের কাছে ইটের খুব দাম, শীতের দিনে পা ফেটে যায়, আর ঝামা দিয়ে ডলা দিলে একটুখানি ভেজানোর পর পরিষ্কার হয়। দেখছেন আপনারা? আবার একই ভাটা, একই জায়গায় ইট উৎপাদন হয়েছে, কিন্তু ইটের মধ্যে কতকগুলো ইট আছে দেখবেন ওরা উৎপাদন হওয়ার সময় একটু প্রতিবন্ধী ইট, বাঁকা হয়ে বের হয়েছে। ওদের নাম কি ভাই? পিকেট। চিনেন আপনারা? পিকেট। ওদেরকে কি করে? ওদেরকে একটাই কাজ, ঝাঁকি মেশিন আছে, মেশিনের মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহর রহমতে খোয়া বানায় সাইজ করে বের করে দিচ্ছে। ঠিক কিনা? আবার এই ইটের মধ্যে একই ভাটায়, একই মাটি, একই কোম্পানি, একই জায়গায় পুরানোর পরেও কতকগুলো ইট আছে, এইগুলা 1 নম্বর হইতে পারে নাই। ওইগুলা নরম ইট, যেখানেই কোনো একটা রাস্তার বিপর্যয়, দ্রুত মেরামত করতে হবে, সাথে সাথে ওই দুর্বল কোয়ালিটির ইটগুলা ফেলে উপর দিয়ে নিয়ে যায় দিছে ডলা, সাথে সাথে রাস্তায় সমান আছে। দেখছেন আপনারা? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, একই মাটি, একই ভাটা, একই সিল, একই কোম্পানিতে পুরানোর পরেও কতকগুলা ইট ঝামা হয়, কতকগুলা ইট পিকেট হয়, কতকগুলা 2 নম্বর হয়, আর কতকগুলা 1 নম্বর হয়। ঠিক না? তাহলে একই মাটিতে থাকা, একই জায়গায় নামাজ পড়া, একই ইমামের মুক্তাদি হওয়া, একই কোরআন পড়া, একই সুন্নাহ মানা, মুখে মুখে দাবি করার পরেও আমাদের মধ্যেও কতকগুলা ইমানদার পিকেট আছে, ইমানদার ঝামা আছে, 2 নম্বর ইমানদার আছে, আর কতকগুলা 1 নম্বর আছে। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার এই ইট যদি এরকম হতে পারে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইমানদারেরও চিনার দরকার আছে। ঠিক কিনা? আজকে আপনাদের কাছে বলেছি কি, আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণী হচ্ছে 3টা। কয়টা? চিৎকার করে একসাথে বলতে হবে, কয়টা? আর একটু জোরে, জোর হলো না। 3টা। 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হাজারু, আর 3 নম্বর হচ্ছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। 3টা শ্রেণী, একটা ইমানদার, একটা আল্লাহর জন্য হিজরতকারী, আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী। আজকে 3 বিষয়ে কথা বলার মতো আমার সময় হবে না। আমি আজকে একটা বিষয় আপনাদের কাছে কথা বলতে চাই, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার। প্রিয় ভাইয়েরা, যারা ইমানদার, আল্লাহ বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের আশা করতে পারে। কিন্তু প্রিয় ভাইরা, আমরা এখন দেখি আমাদের সমাজে যেটা বলেছি, সবাই ইমানের দাবি করছেন, কিন্তু আসলে ইমানের দাবিতে আমরা কতদূর কি ঠিক আছি কি বেঠিক আছি, এইটা আমাদের একটুখানি জানার দরকার আছে কিনা ভাই? কথা বলেন। যদি 2 নম্বর হয়, আচ্ছা আলহামদুলিল্লাহ, আর একটু পুরালেই মনে হয় 1 নম্বর হবে।
আর যদি পিকেট হয় তাহলে বুঝে ফেলছি পিকেট ঠিক হতে হবে আমাকে, আমার বাড়ি নির্মাণে এটা লাগানো যাবে না। 2 নম্বর থেকে যদি আমি মনে করি ওইটা ঝামা, তাহলে ওইটা বাতিল, ওইটাকে কিভাবে আবার মেরামত করা যাবে, এই চিন্তা যদি আমরা আমাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রেও করি, তাহলে আমাদের জান্নাত নির্মাণের ক্ষেত্রেও আমরা 1 নম্বর ইমানদার কিনা এইটা আমাদের জানার দরকার আছে কিনা। কথা বলেন আছে কিনা? এখন আজকে আমরা দেখব যে আমরা আমাদের ইমানের দাবিতে কত দূর আগায় আছি, কতটুক পুরাতে হবে, নাকি বেশি পুরানো হয়ে যাচ্ছে, নাকি এই পর্যন্ত হলেই চলবে। এই বিষয়ে আপনাদের সামনে একটা পয়েন্ট আজকে কিছু কথা বলবো। তবে প্রশ্ন থাকে, হুজুর আপনি যে বলবেন ইমান ঠিক আছে কিনা, এটা কোন তরিকায় বলবেন? আপনি যদি অমুক দলের মানদণ্ডে বলেন, আমি কিন্তু সেই দল করি না, অথবা আপনার সংজ্ঞা নিতে আমি রাজি নাই। কথা ঠিক কিনা? আরেকজন বলবে, হুজুর আপনি অমুক পন্থীর তরিকায় যদি বলেন, আপনার এই পন্থীর তরিকায় আমি নাই, আমি অন্য পন্থী, সুতরাং আপনার কথা আমি নিতে রাজি নাই। নানান জনের মতে বললে আরেকজন বিপক্ষ মন মানসিকতার মানুষ বলবে আপনার কথা নিতে আমি রাজি নাই। এইটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমি যদি কোনো মত পথ ছাড়া সরাসরি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া কিতাব অনুযায়ী আপনাদের কাছে ঈমান আমাদের কেমন আছে এইটার মানদণ্ড বুঝাই, বুঝে নিতে আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? এই কোরআনের ব্যাপারে কার কার আপত্তি আছে হাত তোলেন। নাই তো? এবার কার কার আপত্তি নাই একটু হাত তোলেন, আল্লাহকে দেখান। আপত্তি নাই তো? যে হুজুর এই কোরআন থেকে বলবেন আমরা কোরআন মেনে নিতে রাজি। রাজি আছেন? আগের হারা পার্টি আর জিতা পার্টি কোরআনকে সাক্ষী করে চিৎকার দিয়ে একটা তাকবীর দিবেন, আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। হারা পার্টি ছিলেন আগের কারা আর জিতা পার্টি কারা এখন বলতে চাই না। এবার একযোগে কোরআনের পক্ষে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই এতগুলা লোক আর আপনারা এরকম শব্দ দিচ্ছেন, অন্তত আশপাশে নিউ মার্কেট, চাঁদনি চক, এই পাশের নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত জানতে পারে কোরআন শোনার জন্য কতগুলা মানুষ আসছে। এরকম হিম্মত করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখব আজকে একটা আলোচনা কেবল যে আমরা ইমানের দাবিতে কতটুকু আছি। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে আমি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন উত্তর সেশনে আসব। কোরআনুল কারীমের কাছে আমরা 9টা প্রশ্ন করব। এই 9টা প্রশ্ন কোরআন আমাদেরকে যা উত্তর দেয় সে অনুযায়ী আমরা একটু বিচার করে দেখব যে আমাদের ইমান ঠিক আছে কিনা। কয়টা প্রশ্ন? গুনতে হবে কিন্তু যুবকদেরকে। প্রশ্ন একের পর এক আসবে আর আপনারা শুধু মুখস্থ করবেন আর মনে রাখবেন যে প্রশ্নগুলা কি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি যখনই কোনো ওহী দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন বাল্লিগ মা উনজিলা ইলাইক। রাসূল আপনার প্রতি যে ওহী আসছে এই ওহীটা নিয়ে আপনি আপনার সামনে যাকে পান তার কাছে দাওয়াত পৌঁছায় দিবেন। আপনার সামনে আবু জেহেলকে পাইলে দাওয়াত দিয়ে দিবেন, উতবা সাইবাকে পারলে দাওয়াত দিবেন, আবু বকর ওমর ওসমানকে পাইলে আপনি সামনে গেলে দাওয়াত দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন হঠাৎ করে একটা আয়াতে কারিমা নাজিল করলেন, যে আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, রাসূল আজকে আপনার প্রতি যে আয়াতে কারিমা আসবে, আপনার প্রতি আজকে যে আয়াতটা অবতীর্ণ করা হবে, এই আয়াতে কারিমা নিয়ে আজকে আপনি আবু বকরের কাছে যেতে পারবেন না, ওমরের কাছে যেতে পারবেন না, ওসমানের কাছে যেতে পারবেন না। কেন? আবু বকর ওমর ওসমানের কাছে যদি এই প্রশ্ন নিয়ে যান, আপনার উম্মত ঈমান কাকে বলে ঠিক মতো বুঝতে পারবে না। কারণ আবু বকরের ব্যাপারে তারা ট্যাগ লাগায় দিয়েছে, আবু বকর হচ্ছে ইসলামের মহাদালাল। আপনি যাই বলেন না কেন আবু বকর তাই সত্যি বলে লাভ দিয়ে ওঠে। কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইসলামের কথা বলেন, তার কাছে গেলে কেন এই জিনিসটা আপনার উম্মত বুঝতে পারবে না, ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়ে গেল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আমিন ইমামতি করালেন। এরপরে মেরাজ নামক বাহনের উপরে উঠলেন, আল্লাহ নবী মেরাজে চলে গেলেন। মেরাজ থেকে ঘুরে আসলেন 7 তবক আসমান পরিভ্রমণ করে ফজরের নামাজের পরে। আবু জেহেল ফজরের নামাজের পরে কাবার পূর্ব দিকে যে ওয়াল, কাবার দরজাটা এই পাশে, কাবার দরজা বরাবর আবু জেহেল বসে আছে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন।
আবু জেহেল বসে আছে কাবার দরজা বরাবর। আল্লাহ নবী চলে আসলেন মেরাজ থেকে। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান কারোর সাথে দেখা হয় নাই। আবু জেহেলের সাথে সকালবেলা দেখা হয়েছে। সাথে সাথে আবু জেহেলকে আল্লাহ নবী বললেন, শোনেন গত রাত্রে কি ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে। গত রাত্রে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সফর করেছি। বাইতুল মুকাদ্দাস থেকে 7 তবক আসমানে গিয়েছি, সিদরাতুল মুনতাহায় গেছি। সিদরাতুল মুনতাহা থেকে তারপরে আমি ফজরের সময়ে মক্কায় ফেরত আসছি। আবু জেহেল সাথে সাথে চুপ করে গেছে। চুপ করে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি যে কথাটা বলছো এই কথাটা তোমার কাছে আমি একটা আমানত হিসাবে চাই, বলো রাজি আছো নাকি? আল্লাহ নবী হাত তুলে বলছেন, হ্যাঁ আমি রাজি আছি। কি বলেন তো? বলে, শোনো, তুমি যেই কথাটা আমাকে বলছো এই কথাটা আমি একা একা শুনেছি, কিন্তু আমি যদি আরো কতগুলা লোক তোমার সামনে হাজির করতে পারি তাদের সামনে সেম কথাটা তুমি বলতে রাজি আছো কিনা? আল্লাহ নবী বলছেন, কোনো ব্যাপার না, আপনি যাকেই নিয়ে আসেন তার সামনে এই কথা বলতে পারবো। ওয়াদা করো। কাবার দিকে তাকায় বলো, ওয়াল্লাহি রাব্বুল কাবা, হ্যাঁ আল্লাহর কসম, কাবার মালিকের কসম করে বলছি, আমি এখন যেই কথা বলেছি আপনি যাকেই নিয়ে আসেন তার সামনে এই কথা বলতে পারবো। আবু জেহেল দৌড়ায় চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। আবু বকর, আসো নাকি? সকালবেলায় আপনি কেন? শোনো, এতদিন পর্যন্ত তোমাকে একটা কথা বলেছি, কোনোদিন প্রমাণ দিতে পারি নাই, কিন্তু আজকে তোমাকে প্রমাণ করায় দিব। কি প্রমাণ করাবে? শোনো, মুহাম্মাদের ব্যাপারে বলতাম ও একটা আস্ত পাগল, মাথার কোনো ঠিক নাই, এতদিন প্রমাণ দিতে পারি নাই, আজকে আমার সামনে প্রমাণ হাজির হয়ে গেছে, তুমি রাজি আছো কিনা? আবু বকরের হাত ধরে টানতে টানতে ছেঁচড়াইতে কাবার চত্বরে হাজির করেছে। করার পরে বলছে, ঘটনাটা কি বলেন তো? বলে, শোনো, মুহাম্মদ আমাকে ওয়াদা করছে কথা যেন বদল করো না। ও বলছে গত রাত্রে নাকি ও বাইতুল মুকাদ্দাসে গেছে, 7 দিন 8 রাত লাগে উটের পিঠে করে যাইতে হলে। ও গত রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, যাওয়ার পরে সে সেখান থেকে নাকি 7 তবক আসমানের উপরে গেছে, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গেছে, মুনতাহার থেকে আবার ফেরত আসছে ফজরের নামাজের পরে। এতদিন তো বলছিলাম মুহাম্মদ পাগল, প্রমাণ দিতে পারি নাই, মুহাম্মদ এই কথা বলছে। মুহাম্মদ বলো, তুমি না একটু আগে বলেছো যত লোক আনি তার সামনে তুমি এই সাক্ষী দিতে পারবে। এখন আবু বকর আছে, আরো লোক সামনে আসছে, তুমি বলো এই কথা আমাকে বলছো কিনা, এদের সামনে বলে দাও। আল্লাহ নবীকে আবু বকর জিজ্ঞাসা করলেন, আকুলতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কি এই কথা বলছেন নাকি? সাথে সাথে আল্লাহ নবী বললেন, হ্যাঁ আবু বকর, গত রাতে আল্লাহ অসীম কুদরতে আমাকে ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, 7 তবক আসমানের উপরে ভ্রমণ করাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশেষ কুদরতে বিশেষ বাহনে ওই সিদরাতুল মুনতাহায় নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখায় আর অলৌকিক নিদর্শন দেখায় আল্লাহ আমাকে আবার এই ফজরের সময় এই মক্কাতুল মুকাররমায় কাবার চত্বর আমাকে নামায় দিয়েছেন। সাথে সাথে আবু বকর বললেন, ও আবু জেহেল, ও মক্কার লোকেরা সাক্ষী হয়ে যাও, আমার রাসূল যখন আমার সামনে কথা বলেছে আমি সাথে সাথে বলে দিলাম কাবাকে সাক্ষী করে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আল্লাহ রাসূল আপনি এই কথাটা সত্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতদিন পর্যন্ত আবু বকরের নাম ছিল আবু বকর কুরাইশি হাশেমি, কিন্তু আজকে আবু বকর যে সত্যের সাক্ষ্যটা দিল, আজকের থেকে আবু বকরের নাম আর কুরাইশি আর হাশেমি নয়, আজকের থেকে আবু বকরের নাম হচ্ছে সিদ্দিকে আকবর। আবু বকরের থেকে বড় সত্যবাদী আর সত্যায়নকারী দুনিয়ার বুকে আর কেউ হতে পারবে না। রাসূল আপনি যদি আয়াতে কারিমা নিয়ে আবু বকরের কাছে যান, আবু বকর তো হ্যাঁ বলেই দিবে। সুতরাং আপনার উম্মত ঈমান বুঝতে পারবে না। আপনার উম্মতের ঈমান বোঝার জন্য আজকের আয়াতে কারিমাটা নিয়ে আবু জেহেলের কাছে যাবেন, উতবার কাছে যাবেন, সাইবার কাছে যাবেন, মুগিরার কাছে যাবেন, জিজ্ঞাসা করে বলেন তো যাদের নামগুলা বললাম আবু জেহেল, উতবা, সাইবা, এরা কি ইসলামের বন্ধু নাকি দুশমন? জোরে বলেন, ইসলামের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, হে রাসূল আপনি ঈমান শেখানোর জন্য 2টা প্রশ্ন নিয়ে যাবেন।
দুইটা প্রশ্ন আল্লাহর নবীর প্রতি আসতে শুরু করলো। আলেম ওলামা বুঝবেন আল্লাহর নবীর প্রতি অনেক ভাবে ওহী আসতো। সবচেয়ে কঠিন ওহী ছিল আল্লাহর নবীর প্রতি মিসলু সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো যে ওহী আসতো, আল্লাহর নবীর কপাল দিয়া টপ টপ করে ঘাম পড়তে শুরু করত, মুখটা লাল হয়ে যাইতো, কম্বলের নিচে আল্লাহর নবী আবৃত হয়ে যাইতেন, সহ্য করতে পারতেন না। কিন্তু আল্লাহর নবী কম্বল থেকে বেরিয়ে আসলেন, আসার পরে বলা হলো আজকের আয়াতে কারিমা নিয়া, রসুল আপনি যান আবু জেহেল উতবা সাইবা ওই দেখেন কাবার চত্বরে বসে আছে, আপনার সাহাবীদেরকে কষ্ট দিচ্ছে। একটু আগেই সুমাইয়াকে ডেকে আনছিল কাবার চত্বরে, কাবার সামনে আবু জেহেল সামনে বসা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মহিলা, বয়স হয়ে গেছে। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, সুমাইয়া তুমি কি ঈমান আনতে চাও কিনা, কালেমার দাওয়াত গ্রহণ করো কিনা, এক ইলাকে মানো কিনা। সুমাইয়ার মনের মধ্যে ঈমানের তাজির চলে আসছে। সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আবু জেহেল নিয়ে আসছে কাবার চত্বরে। সুমাইয়া বল মুহাম্মাদের পক্ষ ছাড়বি কিনা? না না না, মুহাম্মাদের পক্ষ ছাড়বো না। আরেকবার জিজ্ঞাসা করলাম, বল মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা? হযরতে সুমাইয়া বলছেন, না আবু জেহেল, যেই কালেমা আনছে ওই কালেমা ছাড়বো না। আর একবার লাস্ট তোকে সুযোগ দিলাম, বল সুমাইয়া মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা? ইতিহাস বলতেছে তিনবারের বার যখন হযরতে সুমাইয়া বলছেন না কালেমা ছাড়বো না, হাতের মধ্যে একটা বর্ষা ছিল, সাথে সাথে রাগের মাথায় হযরতে সুমাইয়ার দিকে মেরে দিয়েছে। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে পার হয়ে গেছে, কাবার চত্বরে শহীদ হয়ে ইসলামের পক্ষে প্রথম জীবন দিয়েছেন হযরতে সুমাইয়া। দেখেন যে কাবার চত্বরে বসে আছে ওরা, আয়াতে কারিমা নিয়ে তাদের কাছে যান আপনার উম্মতের ঈমান বোঝানোর জন্য। আল্লাহ নবী আয়াতে কারিমা নিয়ে রওনা হয়ে গেলেন। দুইটা আয়াত, দুইটা প্রশ্ন আপনার জন্য আসছে। আল্লাহ নবী প্রশ্ন করার জন্য যাচ্ছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। রাসূল আপনি যান আবু জেহেল উতবা সাইবাকে যে জিজ্ঞাসা করবেন দুইটা প্রশ্ন, কুল্লিমানিল আরদু এই জমিনের মালিককে, আর যে জিজ্ঞাসা করবেন সাথে সাথে ওয়ামান ফিহা ওই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার। আল্লাহর নবী রওনা হয়েছেন আবু জেহেল উতবা সাইবাকে প্রশ্ন করার জন্য, জমিনের মালিককে আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল রে এইটা তো বোঝানোর জন্য বলা হচ্ছে, মূলত তো আপনাকে যাইতে বলা হয় নাই তাদের কাছে, কিন্তু আপনার উম্মত যেন বুঝতে পারে আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ নবী তাদের কাছে যে হাজির যদি হয়ে যেতেন, আল্লাহ বলছেন কি ঘটনা ঘটতো আমি রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এইটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে উপস্থাপন করে দিলাম। ওই যে ইসলামের দুশমন সুমাইয়াকে শাহাদত করাইছে, রাসূলের পক্ষে থাকার কারণে কষ্ট দেয়, ওদের কাছে যে জিজ্ঞাসা করছেন, বলো আবু জেহেল উতবা সাইবা জমিনের মালিককে, আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার। আল্লাহ বলছেন ওদের কাছে জিজ্ঞাসা করতে দেরি হবে, এক মুহূর্ত উত্তর দিতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলছে, মুহাম্মদ কান খাড়া করে শুনে নাও। আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীমের মধ্যে তাদের উত্তরটা কোট করে দিলাম। প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই। সায়াকুলুনাল্লাহ, এক বাক্যে চিৎকার করে বলে উঠছে, মুহাম্মদ বলো কি জমিনের মালিককে আর ওর ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার? কান খাড়া করে শুনে নাও। আল্লাহ নুনের উপরে সকিলা দিয়া বলতেছেন, অবশ্যই অবশ্যই চিৎকার করে তারা বলবে এই জমিনের মালিক আল্লাহ, আর ওর ভিতরে যা আছে তার মালিকও আল্লাহ। এবার আপনাদের এই নীলক্ষেতের মুসলমান, ঢাকার মুসলমানদের কাছে জিজ্ঞাসা করি, জবানে যদি শক্তি থাকে আর বুকের মধ্যে যদি ভয় না থাকে, চিৎকার করে একটু বলেন তো, আপনার আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় এই জমিনের মালিকানা কার? এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে? আবু জেহেল উতবা সাইবার কাছে এই প্রশ্ন করার পরে তারা কার নাম বলেছিল? কার নাম বলছিল? প্রশ্ন দুইটা শেষ। আল্লাহ নবী চলে আসছেন। চলে আসার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনার উম্মতের ঈমান বোঝার জন্যই দুইটা প্রশ্নই যথেষ্ট নয়। ওই আবু জেহেল উতবা সাইবার কাছে আবার আপনাকে দুইটা প্রশ্ন নিয়ে যেতে হবে। আল্লাহর নবী যখনই কাবার চত্বরে যাইতেন,
দূর থেকে তাকায় তাকায় কাবাকে মহব্বত করতেন আল্লাহর নবী খুবই। এই জন্য হেরা গুহা যেখানে উঠে আল্লাহর নবী ধ্যান করেছেন 15টি বছর, সেখানে 25 থেকে 40 আমি 4 বার উঠেছি হেরা গুহায়। মাত্র 3700 ফিটের মতো উঁচু 3700 ফিট, 2-3 ঘন্টা পর্যন্ত লেগে যায় উঠতে, এত উঁচু। কিন্তু এত পাহাড় বেষ্টিত মক্কায় গুহা থাকার পরেও আল্লাহ রসুল কেন ওই হেরা গুহায় বসতেন? ইতিহাসবিদরা আগেই বলছিলেন, পড়ছিলাম যে ওই হেরা গুহায় ওঠার পরে গুহাটা এমন, আপনি মাথা দিয়ে উঠলেন, উঠার উপরেই গুহা নয়, আবার সামনে দিকে এরকম করে নামতে হয়, নামার পরে সামনে দিকে সমান, দীর্ঘ 8 কিলোমিটার দূরে। কিন্তু হেরা গুহায় যে বসার পরে ওখান থেকেও কাবার দিকে তাকাইলে কাবাটা দেখা যায়। এই জন্য আল্লাহর নবী ওই 8 কিলোমিটার দূরে থাকতেন, কিন্তু হেরা গুহার উপরে উঠেও কাবার দিকে তাকায় তাকায় উম্মতের জন্য ভাবতেন। সেই কাবার চত্বর আল্লাহর নবী আসতে পারেন না, কষ্ট হয় বুকের মধ্যে, কারণ দেখছেন একটু আগেই একটা 2 হাত বাঁধালো, 2 পা বাঁধালো, মুখটা একদম কালো, নাকগুলা বসা। বাড়ি তার ইথিওপিয়া। কোথায় বাড়ি? ইথিওপিয়ায় বাড়ি। লোকটাকে জিজ্ঞাসা করছে, বল ইমান ছাড়বি কিনা, মুহাম্মদের দলে তুইও যোগ দিছিস? সাথে সাথে বলছে না, ইমান ছাড়া সম্ভব নয়। আরেকবার বললাম ছাড়বি কিনা, কথা শুনে নাই। 3 বার বলার পরে যখন শুনে নাই, একটা পাগল উটের পিছনে লেজের সাথে হাত পা বেঁধে ছেড়ে দিছে। মক্কার অলিতে গলিতে পাগলা উটটা দৌড়ায় বেড়াইছে। ওই সাহাবীর গায়ের চামড়া বেরিয়ে গেছে, গায়ের গোশত মক্কার অলিতে গলিতে লেগে গেছে। মক্কার অলিতে গলিতে তার রক্তের দাগ। দৌড়াইতে দৌড়াইতে উটটাও অস্থির হয়ে থেমে গেছে, তারপরেও তারা থামে নাই। দৌড়ায় যায়, মুখের মধ্যে পানি ছিটায় দম ফিরাইছে। ফিরানোর পরে জিজ্ঞাসা করে, বল তুই ইমান ছাড়বি কিনা, এখনো মুহাম্মাদের দলের থেকে সরছিস কিনা? কথা বলতে পারে না, শরীরে সেই শক্তি নাই, কিন্তু কথা বলতে না পারলে ইমানটা অন্তরে এমন বসে গেছে, জিহ্বা নড়ে আর একটা আওয়াজ বের হয়, আহাদ আহাদ। ব্যক্তিটার নাম সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কষ্ট পান, এই জন্য কাবার চত্বরে যেতে পারেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনার উম্মতের ঈমান বুঝানোর জন্য তারা কত দূর দাবিদার, তারা যেন বুঝতে পারে, এই জন্য যান আপনি। যে আজকে জিজ্ঞাসা করেন, প্রথম 2 পায় 2টা প্রশ্ন করে আসছেন, আরো 2টা প্রশ্ন বাকি। এবার যে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। যান আপনি ওই আবু জেহেল উতবা সাইবাকে যে জিজ্ঞাসা করেন, কি প্রশ্ন? বলে, শোনো, তোমরা তো আমার সাহাবীকে এত কষ্ট দিচ্ছ ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, মুহাম্মাদের দল গ্রহণ করেছে তোমরা বলো, কিন্তু তোমাদের কাছে আমার আল্লাহ আরো 2টা প্রশ্ন করতে পাঠাইছেন। কি প্রশ্ন বলো? জিজ্ঞাসা করছেন, মান রব্বুস সামাওয়াতিস সাবঈ, 7টা আসমানের মালিককে বলতে হবে, আর বলতে হবে ও রব্বুল আরশিল আযীম, ওই আরশে আযীমের মালিকানাটা কার? এই 2টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। সাথে সাথে তারা বলছে, মুহাম্মদ তুমি ভাবো কি কার নাম আমরা বলবো মনে করেছ? কান খাড়া করে শুনে নাও, আল্লাহ বলছেন আপনাকে যেতে হবে না, রাসূল বুঝানোর জন্য আপনাদের কাছে বলছি। রাসূল শোনেন, তারা আপনি জিজ্ঞাসা করতে দেরি, কিন্তু উত্তরটা কি দিবে আমি আল্লাহ কোরআনে জেনে বুঝে আপনাদের কাছে লিখে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন সূরা মুমিনের 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, জিজ্ঞাসা করতে দেরি কিন্তু উত্তর আসতে দেরি হবে না। লাভ দিয়ে ওঠে তারা বলবে, মুহাম্মদ তুমি 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন করেছো, উত্তরটা আমাদের কাছ থেকে শুনে নাও। সায়াকুলুনা আল্লাহ। এক মুহূর্ত দেরি না করে লাভ দিয়ে উঠে বলতেছে, শোনো মুহাম্মদ, ওই 7টা আসমানের মালিক আল্লাহ, আরশে আজিমের কথা যেইটা বললাম, নিঃসন্দেহে আমরা সাক্ষী দিচ্ছি ওই আরশে আজিমের মালিক হচ্ছেন আল্লাহ। এবার ঢাকার মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা করব, প্রাণ খুলে উত্তর দিতে হবে। 2টা প্রশ্ন আগে গেছে, এবার 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের উত্তর দেন। আপনার আমার অন্তরের মধ্যে যদি জীবনটা থাকে, আর যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, 7টা আসমানের মালিকানা কার? আর একটু হিম্মত করে বলেন, 7টা আসমানের মালিক কে? আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আরশে আযীমের মালিকানা কার? জোরে বলেন।
আবু জেহেল, উতবা, সাইবা কার নাম বলেছিল? কার নাম বলছিল? প্রশ্ন 4টা শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল দুইটা করে প্রশ্ন প্রথম 2 চ্যাপ্টারে, এবার আপনার কাছে প্রশ্ন আসবে 3টা। এই 3টা প্রশ্ন নিয়ে আপনি তাদের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আমিন প্রশ্নগুলা রাসূলের জন্য রেডি করছেন, আপনি তাদের কাছে যাবেন। আল্লাহর নবী কাবার চত্বরে কম যাইতেন, কারণ এর আগে আল্লাহর নবী যখনই গিয়েছেন এরকম বিপর্যয়কর অবস্থা দেখেছেন। আল্লাহর নবীকে তারা এত বেশি কষ্ট দিতে শুরু করেছে। মক্কার মধ্যে উট একটা জবাই করেছে, ওই যে আসলাম তারা করত, তারা তীর নিক্ষেপ করে তারা 7 জন মিলে উট কিনেছে, কিন্তু উটের পা যেইটা আছে সামনের দিকে, পায়ের এখানে একটা লাল কাপড় বেঁধেছে, এই জায়গায় একটা লাল কাপড় বেঁধে এইটুকু মধ্যে ফাঁকা রেখেছে। 7 জন 7টা তীর নিয়েছে, 7 জনে কিনছি কিন্তু তীর নিক্ষেপ করব। ওই লাল কাপড় বাঁধার মধ্যে যার তীরটা সবচেয়ে মিডিল বরাবর যাবে সেই হবে এই উটের মালিক। বুঝছেন আপনারা? এখন আপনার আমার সমাজেও কিন্তু এই লটারি আছে, অন্ধ কল্যাণ সমিতির লটারি। যদি লাইগা যায় ঢাকায় একটা ফ্ল্যাট বাড়ি অথবা 40 লক্ষ টাকা, 3 নম্বর পুরস্কার হিসাবে থাকছে আপনাদের জন্য একটি টিভিএস মোটরসাইকেল। শুনছেন আপনারা? আরে বান্দাও পাগল হয়ে গেছে, যাই একবারে 10 টাকায় অন্ধ কল্যাণ সমিতির লটারি কিনতেছে, চিন্তা করতেছি বিরাট উপকার করতেছি। প্রিয় ভাইরা, এটা হচ্ছে সেই কাফের মুশরিকদের সেই আজলামের বাস্তব রূপ। 10 জন মিলে কিনে পায় একজন। ইসলাম বলছে এটা হারাম হারাম হারাম, ঠিক না? এটা চমৎকার ভাবে আমাদের রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতেছে। আপনি অনুদান নেবেন, আমাদের কাছে বলেন যে দিবে, কিন্তু আপনি প্রতারণার মাধ্যমে 10 জনারটা নিয়ে একজনকে দিচ্ছেন। এটা ইসলাম বলতেছে জায়েজ। জোরে বলেন জায়েজ। লটারির টিকিট কাটবেন আপনারা? খবরদার কাটবেন না আপনার লটারির টিকিট। যদি দান করতে মন চায় দেন, 50 টাকা 100 টাকা দেন, তাদেরকে দান করে দেন। দান করে আপনি সেইটা ওয়াকফ করে দেন, আপনি সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। কিন্তু এই রাষ্ট্রীয় এই আজলাম এইটাকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। সেই কাফের মুশরিকরা লটারি করে একজন পাইছে উট, জবাই দিছে, এই পাহাড়ে নিয়ে যায়, ভুঁড়ি বেঁচে গেছে। আল্লাহ নবী কাবার চত্বরে মাথা নিচু করে আছেন, এমন সময়ে এক বদমাইশ নিয়ে এসে আল্লাহ নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপায় দিছে। উটের ভুঁড়িটা নামানোর মতোও কেউ নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, ছোট্ট একটু শিশু, এসে আল্লাহ নবীর মাথার থেকে উটের ভুঁড়ি চাপান, নড়ান, এইরকম কষ্ট আল্লাহ নবীকে দিচ্ছে। এমন সময় আল্লাহ বলছেন যে আপনার 4টা প্রশ্ন গেছে, এবার প্রশ্ন নিয়ে যেতে হবে 3টা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন নিয়ে হে রাসূল আপনি ওই আপনার উম্মতের ঈমান শিখানোর জন্য আপনি তাদের কাছে প্রশ্ন নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন নাজিল করছেন, গভীর মনোযোগ দেন। হে রাসূল, আপনার প্রতি আয়াতে কারিমা নাজিল করা হলো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন কাফের মুশরিকদের জন্য, ঈমানদারের জন্য নয়। যারা ইসলাম বিদ্বেষী, কালেমা পছন্দ করে না, আল্লাহর নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, তাদের জন্য প্রশ্ন আসতেছে। রাসূল যান, আপনি জিজ্ঞাসা করেন ওই কাটটা কাফের মুশরিক আবু জেহেলের কাছে যান, যাওয়ার পরে বলেন তো তাদের কাছে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? প্রশ্ন নম্বর 5। 6 নম্বর প্রশ্ন করবেন যাতে তাদের কাছে যে কুল আম্মান ইয়ামলিকুস সামআ, তোমাদের কান দিয়ে যে শোনো এইটা দিয়ে শোনায় কে? আর 7 নম্বর প্রশ্ন করবেন ওয়ালা বসর, তোমাদেরকে চোখ দিয়ে যে দেখায় এই দেখানোর পাওয়ারটা দিছে কে? এই 3টা প্রশ্ন নিয়ে আপনি যাবেন আবু জেহেলের কাছে। কার কাছে? গভীর মনোযোগ দেন। 7 নম্বর 3টা প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আপনাদের উত্তর দেওয়া তো সহজ রে ভাই, বাঙালিদের জন্যই উত্তর দেওয়া সহজ। কেমন করে জানেন? আগে আমরা দেখছি এই যে জমিতে যে ধান লাগাইতো, যখন এই বর্ষালি ইরি লাগাইতো, তখন এই ইরিগুলো, আমরা তো ধান লাগানো দেখি নাই কিন্তু শুনেছি যে ধানগুলি ছিটায়ে মাঠের মধ্যে দিত, বর্ষালি ইরি ওইখান থেকে ধানের গাছ বড় হয়ে আস্তে আস্তে ধান হইতো। শুনছেন কিনা আপনারা? কিন্তু এখন কি জমি এরকম করে লাগায় ভাই? কিভাবে লাগায়? একটা সুন্দর একটা বেড রেডি করে, সুন্দর করে একদম নরম করে মাটি বানায়,
বানানোর পরে আগের দিন ধান বাছা বাছা একদম বিছন ওইগুলো রেডি করে ভিজিয়ে রাখে, পরের দিন ওই জমিতে ওইগুলো ছিটায় দেয়। ওখানে একটা বীজতলা উঠে 1 বিঘত বা এরকম হওয়ার পরে সেখান থেকে ধানের চারা তোলার পরে সেইগুলি নিয়ে যায়, আবার যাওয়ার পরে ধানের রোপণ করে, তারপরে ধানের গাছ হয়। ঠিক না প্রিয় ভাইরা? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করে একটা প্রশ্ন, উত্তর দিবেন ভাই। এই যে আপনাদের গ্রামে, আমরা সবাই গ্রাম থেকে এসেছি, গ্রামে দেখেছেন আপনারা ওই বীজতলা যা রেডি করলো, করার পরে যে ধানগুলি সন্ধ্যাবেলা ছিটিয়ে দেয় আপনার আমার জন্য, এই ধানগুলো যখন ছিটায় বীজ বানানোর জন্য বা চারা বানানোর জন্য, ধান ছিটানোর সময় বুঝে বুঝে ধানগুলা ছিটায় যে গোড়াটা যেন নিচ দিকে পড়ে, যে দিক দিয়ে মাথা উঠবে সেটা যেন ওরকম করে উঠে, এইরকম করে বুঝে বুঝে ধান ছিটায়। কথা বললেন না যে? কিন্তু আপনাদের কি ধারণা, ছিটায় দেওয়ার পরে যেদিক সেদিক দিয়ে শিকড় আর যেদিক সেদিক দিয়ে কুশি বেরোয়? জি না। আপনি যেরকম করে ছিটান, আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেণীর ফেরেশতা রেখেছেন, আপনি ছিটায় দেওয়ার পরে তারা আল্লাহর এই বান্দাদের খেদমতে নিয়োজিত। আপনি যেমন করে ছিটান উল্টা সিধা চিৎকার, কিন্তু তারা যেটার শিকড় নিচ দিকে যেতে হবে সেটাকে নিচ দিকে করে দেয়, আর কুশি যেটা বেরোতে হবে সেটা উপর দিকে করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনি আমি ছিটালেই এরকম হয়, তবে বাংলাদেশে আমরা দেখছি জমি পরিষ্কার করে রেখে চলে গেছে, কোনো কিছু ছিটাই নাই, কিন্তু 7 দিন পর জমিতে আগাছায় ঘাসে ভরে গেছে। ঠিক না? কিন্তু আপনার আমার জন্য এই যে জমির থেকে কিছু বেরিয়ে আসে এটা বোঝা সহজ, মক্কার লোকের জন্য বোঝা বড় কঠিন। কেমন করে জানেন? মক্কায় তো আল্লাহ বহুবার নিয়ে গেছেন, কাবা শরীফের আশপাশে যা আছে সুবহানাল্লাহ, মাটি বলে কোনো শব্দ নাই, যা দেখবেন সব পাথর। আমি অনেক দূরে তাকায় দেখছি যে এটা পুরা মাটি মাটি দেখা যায়, এইটা মনে হয় মাটি হবে, যাওয়ার পরে দেখি মাটির রঙে রং, ওটাই মক্কার সবচেয়ে শক্ত পাথরওয়ালা পাহাড়। সুবহানাল্লাহ, কোনো জায়গায় কোনো মাটি নাই। তা আপনি আমি পানিতে কিছু পড়লে সেখান থেকে কুশি বের হয়, এটা বোঝা সহজ, কিন্তু মক্কায় আসমান থেকে বৃষ্টি পড়ে পাথর ক্ষয়ে দেওয়া সম্ভব, কিন্তু কিছু বের হওয়া সম্ভব নয়। ঠিক না? আল্লাহ বলছেন ওই শ্রেণীর মানুষের কাছে আপনি যে জিজ্ঞাসা করবেন, এই 2টা প্রশ্নের আগে তারা যেন উত্তর দেয়, আসমান জমিন থেকে তোমাদের জন্য রিজিক দেয় কে? তাদের কাছে যে এই প্রশ্ন করার পরে জিজ্ঞাসা করবেন এরপরে, তোমাদেরকে কান দিয়ে শোনায় কে আর তোমাদেরকে চোখ দিয়ে দেখায় কে? গভীর মনোযোগ দিয়ে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আপনারা কথা বুঝতেছেন তো? আছেন আমার সাথে? কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার যে জিজ্ঞাসা করবেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে কান দিয়ে শোনায় কে, আর তোমাদেরকে চোখ দিয়ে দেখায় কে? প্রশ্ন আসতে পারে, একটা মানুষের শরীরে কতগুলা অঙ্গ আছে, কতগুলা প্রত্যঙ্গ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই হার্টের কথা বললেন না, কলিজার কথা বললেন না, ফ্যাপসার কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাতের পায়ের কোনো কথা না বলে কেন বললেন তোমাদেরকে কান দিয়ে শোনায় কে আর চোখ দিয়ে তোমাদেরকে দেখায় কে? প্রশ্ন আসতে পারে কিনা? ভালো করে গভীর মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা। বিজ্ঞান এটার সমাধান করেছে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই কান আর চোখটাকে রব্বুল আলামিন ব্রেনের ইনপুট ডিভাইস হিসাবে বানিয়েছেন। আপনার আমার ব্রেন যা কিছু নেয়, যা কিছু চিন্তা করে, এই চোখ আর এই কানটা হচ্ছে তার 99%। ঠিক না? কত দামি আপনি কল্পনা করছেন কখনো? আপনি চিন্তা করে দেখেন নাই? যুবকরা খেয়াল করে দেখো, আমার একটা মোবাইল আছে, দেখতে পান মোবাইলটা 64 GB, এটার ইনসার্ট করা আছে মেমোরি। একজন যুবককে ডাব দিয়েছে, ও যুবক ভাই দিকে আসো, কি হয়েছে? এই মোবাইলটাতে আমি একটু আলোচনা করতেছি, আমার আলোচনাটা একটু ভিডিও করো তো। ও ভিডিও করতে শুরু করছে, আমার দিকে তাকায়া 10 মিনিট ভিডিও করার সাথে সাথে দৌড়ায় আসছে আমার কাছে, হুজুর দেখেন তো আপনার মোবাইলে কি যেন একটা লেখা উঠছে আর ভিডিও হচ্ছে না। তাকাইলাম মোবাইলের দিকে, দেখি লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস ইফ ইউ ওয়ান্ট এনি নিউ রেকর্ড। হুজুর আপনার মোবাইলে 64 GB মেমোরি থাকতে পারে, কিন্তু আপনার মোবাইলে আর পর্যাপ্ত কোনো মেমোরি নাই, এত পরিমাণ অগ্রিম জিনিস আগের থেকে আছে। আপনি যদি নতুন ভিডিও করতে চান, পুরাতন গুলা ডিলিট করেন। যুবকরা বলো তো চিৎকার করে, তোমার আমার মোবাইল এরকম সিগন্যাল দেয় কিনা? দেয় কিনা? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি,
এলাকায় কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? হঠাৎ করে একদিন একটা মুরব্বী ঘুমের থেকে উঠছে, উঠার পরে দেখে কে যেন কানে কানে তাকে বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা। কি বলছে? হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 years old, you seen by your eyes and hear by your ear till the date of birth till today, you have not enough memory in your brain. If you want any new scene tomorrow, please delete something from your device. চাচা, আপনার 70 বছর বয়স হলো, মায়ের পেটের থেকে হওয়ার পর থেকে অনবরত দেখতেছেন আর শুনতেছেন, আপনার ব্রেনে আর পর্যাপ্ত মেমোরি নাই। যদি কালকের থেকে নতুন কিছু দেখতে চান অথবা শুনতে চান, তাহলে আপনার পুরাতন মেমোরি যেগুলা ব্রেনে আছে ওইগুলা কিছু ডিলিট করেন। আপনারা জীবনে 70 বছরের কোনো মুরব্বীকে এরকম সিগন্যাল দিছে শুনেছেন? জোরে বলেন। 80, 90, 100 কোনোদিন আমরা শুনতে পাইছি? বিজ্ঞান কি বলছে বরং জানেন? বিজ্ঞান বলছে, if any human being alive in this universe 1000 years without a single second of sleep, he or she can spend only 5% of his memory which is gifted by his God. বিজ্ঞান বলছে, বিশ্বাস করো, এই পৃথিবীতে কোনো মানুষ যদি 1000 বছর বাঁচে, 1 সেকেন্ডও না ঘুমায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে যে ব্রেনের মধ্যে মেমোরিটা দিয়েছেন, তার ওই মেমোরির 1000 বছর বেঁচে 1 সেকেন্ড না ঘুমায় সে মাত্র তার 5 ভাগ ব্যবহার করার মতো ক্ষমতা রাখে। 95 ভাগ 1000 বছরে অব্যবহৃত থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো, কিন্তু রাসূল আপনি যে জিজ্ঞাসা করবেন, আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, রাসূল আপনি যে জিজ্ঞাসা করেন আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন চোখ দিয়ে শোনায় কে, কান দিয়ে শোনায় কে, কান দিয়ে দেখায় কে? প্রশ্ন 3টা করলে রাসূল আপনার কাছে পরিষ্কার হবে। সাথে সাথে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনার কাছে তারা কি উত্তর দিবে আমি আপনার কাছে পরিষ্কার করে দিলাম, আপনি জেনে রাখেন, আপনি জেনে রাখেন। তাদের কাছে এই 3টা প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে এক মুহূর্ত দেরি করবে না। তারা চিৎকার করে বলবে, সায়াকুলুন আল্লাহ। এক মুহূর্ত দেরি না করে তারা চিৎকার দিয়ে বলবে, বলো কি মুহাম্মদ? কান খাড়া করে শোনো, আসমান জমিন থেকে আমাদেরকে রিজিক দেয় আল্লাহ, আমাদেরকে কান দিয়ে শোনায় আল্লাহ, আমাদেরকে চোখ দিয়েও দেখায় আল্লাহ। আপনারা আবার মনোযোগ দেন। শাইখ ইনশাআল্লাহ যথোপযুক্ত সময়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আর অল্প সময়ের মাঝে যে বিষয়ে কথা বলছিলাম কথা বলে শেষ করে দেব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? প্রশ্ন কয়টা চলতেছে এখন? 7 নম্বর, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বললেন, জিজ্ঞাসা করেন 3টা বিষয়। তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেয় কে? তোমাদেরকে চোখ দিয়ে দেখায় কে? কান দিয়ে শোনায় কে? আল্লাহ বললেন, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি করবে না। তারা লাভ দিয়ে উঠে বলবে, সায়াকুলুন আল্লাহ। লাভ দিয়ে বলছে, মুহাম্মদ কান খাড়া করে শুনে নাও, আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, চোখ দিয়ে দেখায় আল্লাহ, কান দিয়ে আমাদেরকে চোখ দিয়ে দেখায় আল্লাহ, কান দিয়ে শোনায় আল্লাহ। আমি ঢাকার মুসলমানদের কাছে জিজ্ঞাসা করি, আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে আর মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, জবানে যদি শক্তি থাকে, চিৎকার করে বলেন তো, আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দেয় কে? আপনার আমার চোখ দিয়ে দেখার শক্তি দেয় কে? আপনাকে আমাকে কান দিয়ে শোনায় কে? আবু জেহেল, উতবা, সাইবার কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? কার নাম বলছে? প্রশ্ন 7টা শেষ আর 2টা প্রশ্ন। রাসূল আপনি এবার ফুল এন্ড ফাইনাল, রাসূলকে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন উম্মতকে বুঝানোর জন্য বলছেন, আপনি যদি তাদের কাছে যান, আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন সবাইকে দিয়ে প্রশ্ন করাইছেন। আপনি যে জিজ্ঞাসা করবেন, ওয়া মাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, যে
জিজ্ঞাসা করবেন তাকে জীবন দেয় কে আর মারে কে? মানে তোমরা কিচ্ছু ছিলে না, সেখান থেকে জীবন দিল কে? আবার তোমরা জীবনে আছো, এই জীবনটা তোমাদের শেষ করে দিবে কে? আপনি যে জিজ্ঞাসা করবেন, এটা আপনার আমার নবীর জন্যই কেবল প্রশ্ন নয়, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম পর্যন্ত এই প্রশ্ন করছেন ফেরাউনের কাছে। কথা বলেন। ফেরাউন উত্তর দিছে, বলো কি এটা প্রশ্ন হলো নাকি? এটা তো আমি করি, ব্যাপার নাকি? হযরতে মূসা বললেন, প্রমাণ দিতে হবে, প্রমাণ ছাড়া চলবে না। বলে এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছে, দেখো এই জল্লাদ, যাও তো আমার জেলখানার মধ্যে এমন কোন কয়েদি আছে নাকি যেই কয়েদিটার ফাঁসির ঘোষণা হয়ে গেছে, রায় হয়ে গেছে, কিন্তু ফাঁসি বাকি নাই? বলে একটা দুইটা নয়, এরকম অনেকগুলাকে ধরে রাখা হয়েছে, একটা নিয়ে আসো। সাথে সাথে একটা হাজির করে দিয়েছে। যেই না হাজির বলছে, তুই কি জানিস তোর ফাঁসি হবে? বলে হবে মানে আজকে রাত্রেই ফাঁসি হবে, কি কি খাবো না খাবো সব শোনা হয়ে গেছে, তাই নাকি? আচ্ছা শোন, আমি তোর জীবনদাতা হিসাবে ফাঁসি হইতো রাত্রে, কিন্তু আজকে তোকে আমি মুক্ত করে দিলাম। তো লাভ দিতে দিতে চলে গেছে। দেখছো মূসা, একটার জীবন দিলাম, বাহ দারুণ ব্যাপার তো। এবার একটা মাইরে দেখাচ্ছি, দেখো আমার জেলখানার মধ্যে এরকম কোনো আসামি আছে নাকি বিনা বিচারে গ্রেফতার করা হয়েছে, কোনো হিসাব নাই, পরে মামলা দেওয়া হবে। কি মামলা দেওয়া হবে? পরে সাজানো হবে, কিন্তু আপাতত ধরে আনা হয়েছে। এরকম আছে কিনা? আছে, ধরে নিয়ে আসছে। আচ্ছা তুমি কি জানো তোমার দোষ কি? বলে আমার কোনো দোষ নাই, বিচার কবে হবে তাও জানি না। তার মানে তুমি নিরাপদ, দেখো আর আমি মারতে পারি। একটা তলোয়ার নিয়ে এক মুহূর্ত দেরি নাই, এক কোপ দিয়ে কাল্লার থেকে নামায় দিয়েছে। মূসা দেখো, একটারে জীবন দিলাম আর একটারে মারলাম। মূসা বলছেন, দারুণ দেখাইছেন, খুব রাগী নবী মূসা আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসতেছি, অন্যরা রাগলে চেহারা লাল, লোকের লাল হয়ে যায়, কালো লোকের চোখের নিচে ঘাম জমে যায়, কিন্তু মূসা আলাইহিস সালাম রাগলে চুলগুলি দাঁড়িয়ে যেত, শক্ত হয়ে যেত, টুপি ভেদ করে বেরিয়ে যাওয়ার মতো এত মেজাজওয়ালা। তুমি একটারে জীবন দিলে, একটারে মারলে, দেখলাম বুঝলাম ভালো, কিন্তু আর অল্প একটু একটা জিনিস দেখাও, তাইলেই আমি বুঝবো তুমি পারফেক্ট। কি দেখাতে হবে আবার? বলে ক্যাপ বলি যেইটাকে মারলা, ক্যাপ বলি যেইটাকে হত্যা করে ফেলে দিলা, কিচ্ছু করতে হবে না, ওইটাকে খালি আরেকবার একটুখানি দাঁড় করায়, কাল্লাটা জোড়া দিয়া তোমার নামটা একবার ডেকে দেখা। বেয়াদব কোথাকার, মুখে মুখে কথা বলে, বুঝেন নাই? যখনই আর কোনো যুক্তি নাই তখনই দেখবেন বেয়াদব বলা শুরু, ঠিক কিনা? আমাদের সমাজেও তাই হয়েছে। এতদিন পর্যন্ত নাস্তিকরা বড় গলায় প্রশ্ন করছিল, কিন্তু আমাদের আরিফ আজাদ ভাই যখন প্যারাডক্সিক্যাল সাজিদ 1 লিখলো, তখন অর্ধেক নাস্তিকের মুখ চুপসাই গেছিল। কিছু সিনিয়র নাস্তিক ছিল জানু, ওইগুলারে টাইট দেওয়ার জন্য প্যারাডক্সিক্যাল সাজিদ 2 যখন বের করলো, তখন তাদের আর কোনো উত্তর নাই। বই মেলায় দোকানের নাম নাই, কিন্তু সবাই ওই বই কিনতে যায়, এই জন্য 20 দিনের পরে দোকানও বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলার লোকের মুখ বন্ধ হতে পারে? আল্লাহ মুখ খুলায় দিছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যারাই বেশি পটর পটর করবে এদের কাছে 2টা বই কিনে দিবেন, যে মেহেরবানি করে পড়ে দেখেন, তারপরে সাহস থাকলে আর একটা বই লিখে উত্তর দেন, বাহিরে চিল্লান কেন? কথা ঠিক কিনা? দেখবেন যাদের কাছে এই যুক্তি নাই, যাদের কাছে উত্তর নাই, ওরাই আপনার উপর খেপবে। কিছু বলছেন মেজাজ দিবে, কিন্তু মেজাজের আগে ওর মনের মধ্যে দুর্বলতা আছে, মানে ওই বাহ্যিক ফাঁপড় দিয়ে ওখান থেকে কাটতে চায় আসলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই বই সংগ্রহ করবেন আপনারা, প্যারাডক্সিক্যাল সাজিদ 1 এবং 2 রাখবেন, পড়বেন, বুঝবেন, ওইটার উপরে নিজে কিছু ফিচার লিখবেন, নিজে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন লাস্ট 2টা প্রশ্ন, রসুল আপনি আবু জেহেল উতবা সাইবার কাছে যে জিজ্ঞাসা করবেন, কি বলেন তো, এত তো ইসলাম বিরোধিতা করেন, জীবন দেয় কে আর মারে কে? আবু জেহেল উতবা সাইবা বলছে, এতক্ষণ পর্যন্ত যা প্রশ্ন আসছে এইগুলো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, কিন্তু এখনকার প্রশ্নটা ভিআইপি স্ট্যাটাস, এই জন্য আমরা একা একা উত্তর দিব না। এই মক্কার লোকেরা কে কোথায় আসো, সবগুলাকে কাবার চত্বরে হাজির করত, কিছু প্রয়োজন লাগলেই জাবালে আবু কুবাইসের উপর উঠে যেত, উঠে যাওয়ার পরে সবাইরা বলছে প্রশ্ন আসছে, শোনো, জীবন দেয় কে আর মারে কে? মনে করছে আমরা কার নাম না কার নাম বলবো, মুহাম্মদকে শুনায়া তোমরা সবাই উত্তর দিয়ে দাও। আল্লাহ বলছেন উত্তর তাদের কাছ থেকে নিতে হবে না, প্যাসিভ ভয়েসে আমি আল্লাহ কোরআনে উত্তরটা সিলেক্ট করে দিলাম। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি, উত্তর দিতে দেরি করবে না। সায়াকুলুন আল্লাহ, একযোগে বলবে জীবনও দিছে আল্লাহ, মারেও আল্লাহ। এবার আপনারা আমার কাছে জিজ্ঞাসা করি লাস্ট 2টা প্রশ্ন,
বলিষ্ঠ কণ্ঠে উত্তর দেন তো। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই বলেন তো আপনার আমার জীবনদাতা কে? আর একটু আসতে বলেন, আপনার আমার জীবনদাতা কে? আপনাকে আমাকে মারার ক্ষমতা রাখে কে? আপনাকে আমাকে আবার ওই মারার পরে জীবন দেওয়ার মালিক কে? আবু জেহেল উতবা সাইবার কাছে এই প্রশ্ন করার পরে তারা কার নাম বলেছিল? কার নাম বলছিল? আলোচনা শেষ, ঝামেলা শুকে গেল। আজকে বহুদিন পর একটা সমস্যার সমাধান হলো, ঠিক কিনা? ঠিক, ভালো করে বুঝেন। মানে আমরাও বলছি আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ আপনার আমার চোখ দিয়ে দেখায়, আল্লাহ আমার কান দিয়ে শোনায়। আবু জেহেল উতবা সাইবাও বলছে আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ দেখায়, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে। ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ। এতদিন ঝামেলা ছিল, আজকে ঝামেলা মিটে গেল। আজকের থেকে আমরা সবাই এক দলে যোগ দিলাম। ঠিক কি ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন, তার মানে কোনো একটা পার্থক্য আছে এই দুই গ্রুপের মধ্যে, কথা ঠিক কিনা? এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনারা যদি সবাই বলেন পার্থক্য আছে, তাহলে কথা বলবো পার্থক্য আছে। তাহলে আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এখন দাঁড় করাবো, আপনারা লাভ দিয়ে উঠবেন, উঠে উত্তরটা জানাই দিবেন যে হুজুর ওরাও বলছে সবগুলো আল্লাহ, আমরাও বলছি আল্লাহ, কিন্তু আমরা নিজের উদ্যোগী হয়ে স্বীকার করছি না। যতই আল্লাহ আল্লাহ বলুক, ওদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে। তার মানে এই পার্থক্যটা আপনাদেরকে জানাতে হবে। যে কোনো একজনকে আমি যারা হাত তুলতে বলবো, সে উঠে বলবেন। রেডি আছেন তো আপনারা? অনেকেই চিন্তা করছে কি দুঃখে যে এই হুজুরের ওয়াজ আগেই শুনতে আইছি, প্রধান মেহমান আসলে তারপরে আসতাম, কি এটা বিপদে পড়লাম আমরা, কি কোন? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে ধরবো না, কিন্তু এটা আমাদের জানার দরকার আছে কিনা? চিৎকার করে বলেন আছে কিনা? কিন্তু আমাদের মুসলমানরা কি জানে? এই উত্তর সবাই জানে। এবার বিপিএল এ ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে। কেউ কিছু বললেন না যে ভাই বিপিএল এ ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে? ভাই হুজুর ভুল কয়েন না, আন্দাজি কুমিল্লা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। কি কর? বিপিএল এ রান করছে কে সেটাও জানি, পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার কে সেটাও জানি। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওরাও বললো আল্লাহ, এরাও বললো আল্লাহ, এটার মধ্যে পার্থক্য কয় হুজুর? এইটাই আমাদের মসজিদের ইমাম সাহেব জানে। আমি বলি ইমাম সাহেব জানে, তোমার লাগ কি? কয় কি আমি কি মসজিদের টাকা দেই না? প্রত্যেক মাসে আমি 20-30 টাকা করে দিয়ে মেম্বারশিপ নিছি, ইমাম সাহেবকে কি ফ্রি পুষতেছি? ওদের আসে না এক গুরু, এরা ইমামের উপরে সব ভরসা কান্দে চাপাইছে। আমাদের ইমাম সাহেব জানে। ইমামের দোষ ধরার জন্য আবার ওস্তাদ। মসজিদে যায় দেখবেন যে আল্লাহর রহমতে গ্রিলে হয়তো কোনো রকম একটু হাত দিছে, দিয়েই দেখে বালু। আরে মুয়াজ্জিন সাহেব কোথায়? মুয়াজ্জিন সাহেব তো দৌড়াই আইছে। আরে বাবারে, অনেকদিন পর, 7 দিন পর সভাপতি সাহেব আছে। কি হয়েছে? মসজিদের এই গ্রিলের মধ্যে বালি কেন? আপনি কি করেন? গরমই আলাদা। মসজিদের মুয়াজ্জিন রে বানাইছে খাদেম, গিরিল মুসার দায়িত্ব। উনি 7 দিন পরে এসে ভুল ধরতেছে, কিন্তু সভাপতি সাহেব মসজিদে পাঞ্জেখানা দেখা যায় না। আপনাদের এলাকায় এরকম মসজিদ নাই? আছে প্রিয় ভাইয়েরা? সুতরাং ইমামের কান্দের উপর দিয়ে পার হয়েন না, ইমামের উপরে আলাদা ভাব নিয়েন না। প্রত্যেকের এই পার্থক্যটা জানার দরকার আছে কিনা? চিৎকার করে বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বললেন রাসূল পার্থক্যটা বুঝান। আল্লাহ নবী গেলাম, যাই আপনি জিজ্ঞাসা করেন, ও আবু জেহেল উতবা সাইবা, আপ একসাথে খুব গভীর মনোযোগ দেন, কথা শেষ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আবু জেহেল উতবা সাইবা আল্লাহর নবী বলছেন, আমি কিছুদিন আগে দেখেছি কাবার চত্বরে এসে লাত নামক একটা মূর্তি আছে। একটা লোক এখানে আসলো, আসার পর আর মাথার উপরে একটা কালো মুরগি ভাঙলো, ভাঙার পরে রক্ত যেইটা পড়লো, ওই রক্তর কিছু অংশ গায়ে লাগালো, কিছু অংশ কপালে লাগালো, একটা কাপড়ের মধ্যে বেঁধে নিল, নিয়ে চলে গেল। কিছুদিন পরে দেখি যে উজ্জা নামক একটা মূর্তি আছে, ওই মূর্তির কাছে এসে এক কোপে একটা ছাগল বলি দিয়ে দিল। ছাগল বলি দেওয়ার পরে রক্ত যেইটা পড়লো ওইটা ধুয়ে দিল, ওইখান থেকে কিছু রক্ত তুলে নিল, ওই গোস্তগুলা খাবার চত্বরে বিলায় দিল। আমি দেখেছি কিছুদিন পরে একটা বড় পাতিল ভর্তি করে, জার ভর্তি করে একটা দুধ নিয়ে আসছে। নিয়ে আসার পরে একটা মূর্তির মাথার উপরে ঢেলে দিয়েছে। দেওয়ার পরে ওই মূর্তির দুধের কিছু অংশ হাত দিয়ে চেটে নিল, কিছু অংশ প্লেটে তুললো, কিছু অংশ নিয়ে বাড়ি গেল। ও আবু
জেহেল উতবা সাইবার দল বলেন আপনি বললেন আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, তাহলে লাতের কাছে মুরগি নিয়ে গেলেন কেন? মানাতের কাছে ছাগল নিয়ে গেল কেন? উজ্জা হবলের কাছে দুধ দিয়ে গোসল করালো কেন? সাথে সাথে তাদের উত্তর ছিল, শোনো শোনো শোনো, তুমি বিরাট বড় ভুলের মধ্যে আছো, তোমাকে সঠিক দিনটা জানাই দিচ্ছি, সঠিক জ্ঞানটা আমাদের কাছ থেকে শোনো। ভালো করে শুনেন কি ব্যাখ্যা দিচ্ছে। বলছে, শোনো মুহাম্মদ, তুমি যে মনে করছো এই লাতের কাছে মুরগি নিয়ে গেছে, ও কি মনে করছো জীবন দেয় মারে খাওয়ায়? না না না, আমাদের এলাকায় একটা মানুষ আছে, মক্কার বিভিন্ন আশপাশের ডাক্তার তাকে দেখানো হয়েছে, কিন্তু তার রোগ ভালো হয় না। এই জন্য ওর মা মান্নত করেছে ওই মূর্তিটার কাছে একটুখানি মুরগি দিয়ে মান্নত দিবে, ওই রক্তটা নিয়ে বাচ্চার গায়ের মধ্যে কাপড়টা বেঁধে দিবে, যদি ওইটা দেয় তাহলে তার রোগটা ভালো হবে। জিজ্ঞাসা করছে, তার মানে কি ওই লাতকে রোগ ভালো করে নাকি? বলছে, না, লাত রোগ ভালো করে না। মুরগি কেন নিয়ে গেলে? বলে, শুনো, ও আল্লাহর বড় মাহবুব, আল্লাহর বড় প্রিয়, ও কিছু করতে পারে না, কিন্তু ওর মাধ্যম দিয়ে বললে আল্লাহ যেন তার রোগ ভালো করে দেয়। মানাতের কাছে ছাগল নিয়ে গেছিলে কেন? শোনো শোনো, আমাদের এলাকার একটা ছেলে বারবার ব্যবসা করতে যায় বাইরে, এত ব্যবসায় যায় বারবার লস হয়, এবার সিরিয়ায় সফরের আগে নিয়ত করছে একটা ছাগল বলি দিবে, তার মানে বোঝা গেল মানত তোমার রিজিক দেয়, মানত তোমায় খাওয়ায়। বলে, না না না, তো গেলি কেন? কারণ ওর কাছে এই জন্য ও আল্লাহর বড় একটা পয়গম্বরের প্রতিকৃতি, ও কিচ্ছু করতে পারে না, কিন্তু ওর কাছে দিলে ও খুশি হয়ে আল্লাহকে যদি বলে দেয় তাহলে এইবার তার ব্যবসাটা ভালো হবে। আর একজনের মাথার মধ্যে দেখলাম ওইখানে দুধ ঢেলে দিলে কেন? বলে, ওর পর 3টা মেয়ে হয়েছে, মক্কায় মেয়ে হওয়া যে কত অপমানজনক ভালো করেই জানো তো, ওর খুব আশায় একটা ছেলে হোক, কিন্তু সে একটা ছেলে হয় না, এই জন্য সে মান্নত করেছে ওইখানে সে একটুখানি এইবার দুধটা ঢেলে দিবে। ও কি ছেলে দেয়? বলে, না, ছেলে দেয় না, ওর মাধ্যম দিয়ে বললে আল্লাহ জানো তাকে একটা ছেলে দেয়, এই জন্য তার কাছে গেছি, ওর দেওয়ার ক্ষমতা নাই, ওর মাধ্যম দিয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের জন্য আয়াতে কারিমা নাযিল করলেন। মুসলমান কান লাগায় খুলে শুনেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুহাম্মদ, শোনো, ওদের ইবাদত করি না আমরা, ওদের কাছে প্রত্যক্ষভাবে চাই না, ওদের কাছে তো এই জন্য চাই ওরা আল্লাহর বড় পয়গম্বর, আল্লাহর বড় পয়গম্বর, ফেরেশতা, নানান কিছুর প্রতিকৃতি, আল্লাহর বড় মাহবুব, ওদের দেওয়ার ক্ষমতা নাই, ওদের মাধ্যম দিয়ে বললে আল্লাহ যেন একটু কথাটা শুনে, এই জন্য তাদের কাছে চাই। আল্লাহ বলছেন, শোনো শোনো, এই ঈমান থাকার কারণে তারা যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলুক না কেন, কিন্তু এই লাতুজ্জামানাতের ভায়া দিয়ে যাওয়ার কারণে ওদের আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে কোনো কথার কোনো মূল্য নাই। আমি আল্লাহ বললাম, এই ঈমানের কারণে ওদেরকে আমি আল্লাহ ডিক্লার করলাম ওয়াহুম মুশরিকুন, ওরা সবাই হচ্ছে মুশরিক। বুঝছেন? 3 মিনিট সময় লাগবে, রাজি আছেন? নড়বেন না, কেউ নড়তে পারবেন না, যে যেখানে আছেন ফিক্সড হন। বগুড়ায় মাহফিল আমার, রওনা হয়েছি, গাড়ি পাই না, ওইখানে যাওয়ার পর অবরোধের মধ্যে এক নসিমন ভর্তি করে 12-13 জন লোক যাচ্ছে, খুব আনন্দ, গভীর মনোযোগ দেন। জিজ্ঞাসা করলাম, চাচা কোথায় যান? বলে, বাবা আমরা একটু মহস্থানে যাচ্ছি। কি জন্য? দেখি এত বড় একটা ডেক ভর্তি করে পায়েস নিয়ে যাচ্ছে। বলছে, দেখো আমার একটা নাতি ছেলে আছে, 4 বছর বয়স। দেখি সত্যিই তো হয়েছে কি? কই 4 বছর বয়সে একটা মানুষ কত কথা বলতে পারে, কিন্তু এই বাচ্চাটা মা মা ছাড়া কোনো ডাকতে পারে না, এই জন্য ওর মা মান্নত করেছে মহস্থানে 21 কেজি ক্ষীরের পায়েস দিবে, ওই পায়েসটা নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনার কাছে 3টা প্রশ্ন করবো, উত্তর দিবেন নাকি? বলে, বলো বাবা কি প্রশ্ন? আমি বললাম, বলেন তো আসমান বানাইছে কে? সাথে সাথে বলতেছে, এটা কোনো একটা প্রশ্ন হলো নাকি? হ্যাঁ, এটা কোনো প্রশ্ন হলো? আসমান বানাইছে কে এটা জানি না আমি। বললাম, চাচা রাগ করতেছেন কেন, উত্তরটা দেন। সাথে সাথে বলতেছে, আসমান বানাইছে আল্লাহ। বাবা এটা বলার আছে নাকি? আমি বললাম, সুন্দর উত্তর দিয়েছেন। এবার একটা প্রশ্ন করবো, চাচা বলেন তো জমিন বানাইছে কে? বিয়াদব ছেলে কোথাকার, আসমান জমিন বানাইছে কে? এটা প্রশ্ন হলো? ভালো একটা কাজের মধ্যে যাচ্ছে, এর মধ্যে কি উল্টা পাল্টা প্রশ্ন শুরু করছে?
বললাম চাচা রাগ করেন না, একটু উত্তরটা দিলে সমস্যা কোথায়? ওনার পাশের থেকে মিসেস বলতেছে বলো না কেন, উনি তো আর খারাপ কিছু বলে নাই। বলে বাবারে রাগ করিস কেন, এইটার আবার উত্তর দেওয়া লাগে নাকি? আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। বললাম সত্তর উত্তর দিছেন, এবার আপনার কাছে একটু জিজ্ঞাসা করে বলেন তো, আপনার যে নাতি ছেলেটা, ওই ছেলেটাকে দেশে কে? মুরব্বী এবার তেলে বেগুনে খেপা, চিন্তা করছে উনার ছেলের যে ছেলে হয়েছে, আমি বোধহয় ওর উপর সন্দেহ করছি। আসলে তো আমি সন্দেহ করি না। বলেন আমার নাতি আর আমার বউ আছে, ছেলের বউ আছে, কোন প্রশ্ন কখন কি করা লাগে তুমি জানো না? বিয়াদবের মতো প্রশ্ন করতে চাই। বললাম চাচা ওর মানে এইটা না, আমি জিজ্ঞাসা করতে চাই আপনার ছেলের প্রতি সন্দেহ করি নাই, ওকে দিছে কে? মুরব্বী খানিকক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে বলতেছে বাবারে আর উল্টা পাল্টা প্রশ্ন করিস না বাবা, আসমান জমিনও বানাইছে আল্লাহ, বাচ্চাও আবার কে দিবে? দিছে আল্লাহ। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনার কাছে জিজ্ঞাসা করি, ভালো করে উত্তর দেন তো, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, জীবন দেয় আল্লাহ, আমারে আল্লাহ, সব বললেন আপনি আল্লাহ, আপনার নাতি ছেলেও দিছে আল্লাহ বললেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন দিলাম, শোনেন শোনেন, সবই যদি আল্লাহ বানায় তাইলে আপনি কি বিশ্বাস করেন যে ওর বল ফুটানো আর কথা বলার দায়িত্ব আল্লাহ বাবা মহস্থানের কাছে দিছে নাকি? মুরব্বীর সাথে সাথে বলছে তুমি বুঝো নাই, বুঝো নাই, কি বুঝি নাই? বলে শোনো, ওই মহস্থানের বাবা আসমান বানায় নাই, জমিন বানায় নাই, জীবন দেয় না, মারে না, সে তো এইখানে আমার সন্তানের বলও ফুটাতে পারে না, তো ওর কাছে মান্যত দেন কেন? বলে শোনো, ওই মহস্থানের বাবা হচ্ছে বড় আউলিয়া, উনার করার কোনো ক্ষমতা নাই, কিন্তু উনি ইবাদত করতে করতে ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেছে, উনি কিচ্ছু দিতে পারে না, কিন্তু উনাকে মান্যত দিলে উনি একটু আল্লাহকে বলে দেয় যেন আল্লাহ তাড়াতাড়ি বাচ্চাটার বল ফুটায় দেয়। বিশ্বাস করেন মুসলমান, কোন ইমানদার যদি এই ইমান নিয়ে কবরে যায়, এই বিশ্বাস নিয়ে যদি পরকালে যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাদিস প্রমাণ করে দিয়ে আপনাদেরকে বলতেছি, ওর ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য না, ঠিক না? অফিসে এসে বসে আছে, ভালো করে মনোযোগ দেন, কথা বলবেন না কেউ। কথা বলতেছেন কেন ভাই এখানে? গভীর মনোযোগ দেন। অফিসে বসে আছে, মন বড় খারাপ, বন্ধু এসে জিজ্ঞাসা করছে দোস্ত কি ব্যাপার, তোর মন খারাপ কেন? কয় দোস্ত আর বলিস না, 7 বছর হলো বিয়ে করছি। কয় বছর? 7 বছর। প্রথম 3 বছর খুব ফ্যামিলি প্ল্যানিং করছি যেন বাচ্চা কাচ্চা না হয়, পরের 4 বছর একটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, বাচ্চা হয় না, প্রত্যেক দিন তোর ভাবিকে গরম দেয়, অবশেষে গতকালকে তোর ভাবি উল্টা গরম আমাকে দিছে। কি গরম? বলে শোনো খবরদার আমার দোষ দিবে না, চলো আমরা মেডিকেলে পরীক্ষা করব, পরীক্ষা করে আমার যদি দোষ হয় তাইলে আমি নিজ দায়িত্বে তোমার একটা বিয়ে দিব। মনের মধ্যে বড় সাহস করে পপুলার হাসপাতালে গেছি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে 17,000 টাকা দিয়ে পরীক্ষা করছি। 7 দিন পরে গতকালকে রিপোর্ট আসছে, রিপোর্টের মধ্যে লেখা আছে ছেলেরও কোনো দোষ নাই, মেয়েরও কোনো দোষ নাই। কি কারণে সন্তান ফার্টিলাইজ হচ্ছে না আমরা বলতে পারি না। মনটা 2টা কারণে খারাপ, মনে করছিলাম তোর ভাবির দোষ হবে, এই জন্য সামনে একটা বিয়ে করব, বিয়ে করতে পারলাম না। আর 2 নম্বর মন খারাপ, একটা সন্তানের কত আশা, সন্তান হয় না। বন্ধু বলতেছে গাধার গাধা কোথাকার, তুই এখনো গাধার মধ্যে আছিস, যা ইন্ডিয়ায় চলে যা, যা ইন্ডিয়ার থেকে একটা বাচ্চা নিয়ে চলে আয়। ওই তো নড়ে চড়ে উঠছে, কিরে ইন্ডিয়ায় কি বাচ্চার ফ্যাক্টরি দিছে নাকি? ভাই দোস্ত তুই গাধায় আছিস এখনো, তুই তাড়াতাড়ি ভিসা লাগা, পাসপোর্ট বানা, যাই চলে যা ডাইরেক্ট তুই বাবা আজমিরে। তুই কি জানিস না কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে? বন্ধুর কথা শুনে 1,01,101 টাকা 1 পয়সা মান্যত নিয়ে চলে গেছে খাজা বাবার দরবারে, স্বামী স্ত্রী 2 জন। ওই লোকটাকে আপনি জিজ্ঞাসা করবেন, এই তুই যে ইন্ডিয়ায় যাচ্ছিস খাজা বাবার দরবারে কেন? তুই কি মনে করিস খাজা বাবা আসমান বানাইছে, খাজা বাবা জমিন বানাইছে, খাজা বাবা কি সন্তান দেয়? ওকে যদি লাঠি দিয়েও পিটান তারপরেও বলবে না না না। তো তুই খাজা বাবার দরবারে কেন যাচ্ছিস? বলে আমি এই জন্য যাচ্ছি না, খাজা বাবা হচ্ছে আল্লাহর বড় ওলি, উনি দিতে পারে না সন্তান, উনি দিতে পারে না রিজিক, উনি বানাইনি আসমান জমিন। যাস কেন? উনি আল্লাহর ইবাদত
ইবাদত করতে করতে এত বুজুর্গ হয়ে গেছে, উনি দিতে পারে না, কিন্তু উনার মাজারে উনার দরবারে যদি মান্নত করি তাহলে উনি একটু আল্লাহকে যেন বলে দেয়, তাহলে আল্লাহ দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। ইমানদার বিশ্বাস করেন, এই ইমান নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, এই ইমান বিশ্বাস করে দুনিয়াতে যদি চলাফেরা করে, কোরআন হাদিস আমাদেরকে প্রমাণ দিচ্ছে ওই খাজা বাবা সন্তান দিতে পারে না, কিন্তু তার মাধ্যম দিয়ে চাইলে যেরকম হয়, এই ইমানদার আর আবু জেহেল উতবা সাইবার ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? কিন্তু কিন্তু এরকম ইমানদার আমাদের সমাজে আছে কিনা? আছে। ভালো করে বোঝেন। জুম্মার নামাজ শেষ করছি মসজিদে, একজন এসে বলছে, হুজুর একটুখানি আমায় একটা গাড়ি নামাইছে, একটু দোয়া করতে যেতে হবে। বললাম চলেন যাই। যাওয়ার পরে দেখি ডাহা চকচকা গাড়ি, গাড়ির উপর দিয়ে লেখা, গ্লাসের উপর দিয়ে আল্লাহ ভরসা, তার নিচ দিয়ে লেখা বাবা শাহজালাল, দরজার পাশ দিয়ে লেখা হযরত শাহ বগদাদি। আমি বললাম, এই এদিকে আসুন, আমাকে নিয়ে এসে দোয়া করতে, উপরে বাবা, উপরে আল্লাহ ভরসা, তার নিচে শাহজালাল, দরজার পাশে বগদাদি, ব্যাপার কি? আমরা শাহজালাল আউলিয়াকে অস্বীকার করছি না, উনি আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, এই বাংলার জমিনে দাওয়াত নিয়ে আসছিলেন বলে আপনার আমার কাছে ইমানের কালেমা পৌঁছাইছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আউলিয়ার বিপক্ষে আমরা নয়, কিন্তু বুঝেন এই দুইটা নাম দিলি কি জন্য? কই হুজুর আপনি বুঝেননি, আসলে ব্যাপারটা বলি হুজুর, এই ব্যাংক ঋণ করে গাড়ি কিনছি, বাংলাদেশের রাস্তাঘাটের যা অবস্থা, ড্রাইভার গুলা যা বেয়াদবের বেয়াদব, কখন যে কি হয় মানসিক অশান্তির মধ্যে থাকি, এই জন্য আল্লাহর সাথে বড় বড় দুইটা বুজুর্গের নাম দিছি, ওই ওসিলায় যতই রাস্তাঘাট খারাপ হোক, ড্রাইভার উল্টা পাল্টা চালাক, আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না করে। আমি বললাম, বলো তো আসমান বানাইছে কে আল্লাহ, জমিন বানাইছে কে আল্লাহ, বলো তো তোমার এই বাস দিছে কে আল্লাহ, এই বাসের মালিকানা, এই সম্পদের মালিকানা তোমাকে দিয়েছে কে? সব আল্লাহ। কই হুজুর এগুলা জিজ্ঞাসা করতেছেন কেন? আমি বললাম, সব যদি আল্লাহ হয়, ওই দুই বড় বুজুর্গের নাম কেন দিলি? বলে হুজুর বুজুর্গরা তো আমাকে খাওয়াই না, পড়াই না, বাস দেয় নাই, টাকা পয়সা দেয় না, নাম দিলি কেন? ওনারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর একদম কাজে ঘনিষ্ঠ হয়ে গেছে, ওনারা কিচ্ছু করতে পারে না, কিন্তু ওনাদের নাম দিলে ওই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন একটুখানি হেফাজত করে। আল্লাহ বলছেন, শোনো শোনো, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করলেও তাই বলতো, ওই ব্যক্তি দুনিয়াতে যতই বলুক আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজি, কিন্তু এই ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলছেন ওর ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন। কিন্তু এরকম ইমানদার আমাদের সমাজে আছে কিনা? আছে। খালি আছে না, ঘরে ঘরে আছে। হাতে চুমা দিচ্ছিস কে? কয় হুজুর এই দেখছেন একটা লাল সুতা, এটা আমার দোস্ত আজমিরে গেছিল, ওখান থেকে নিয়ে আসছে, আল্লাহর ওলির ধুলা মাখানো। কিলোমিটার কাম কিরে? কয় হুজুর আমার বুজুর্গ আমার দিকে নজর রাখছেন, এটা নজর বন্ধ, আমি যাই করি আমাকে যেন হেফাজত করে। আর আসতে কর নাউজুবিল্লাহ। আর যদি জিজ্ঞাসা করেন আবু জেহেল উতবা সাইবা ওরা যা বলছিল আর তুমি যা বলো মিল আছে কিনা, ও বলবে কোনো মিল নাই, ওরা নবীর দুশমন, আমি নবীর পক্ষে আছে। ওকে যদি জিজ্ঞাসা করেন তাইলে ওই অলির নাম নিয়ে তুই যে বললি ওটা রক্ষা করবো, ব্যাপার কি? ও সাথে সাথে বলবে আমার আল্লাহ জীবন দিছে, আমার আল্লাহ মারে, আমার আল্লাহ খাওয়াই পড়ায়, এইটা বানছিস কেন? উনি আল্লাহর বড় বুজুর্গ, উনি কিচ্ছু করতে পারে না, কিন্তু উনার ওসিলায় আল্লাহ যেন আমাকে একটু হেফাজত করে। বিশ্বাস করেন ভাই, এই ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে হাসর নাসর আবু জেহেলের সাথে হওয়া ছাড়া এই ব্যক্তির আর কোনো উপায় না। কথা ঠিক না? কিন্তু আমাদের দেশে মুসলমান চিন্তা করছে একই ভাটার থেকে বাড়াইছি, বাড়াইলেই সবগুলো এক নম্বর ইট, কিন্তু আসলে ও পিকেট, পানির মধ্যে ফেললেও ঝামা ভাইসে ওঠে। কথা বলেন। এরকম ইমানদার আছে না আমাদের সমাজে? আছে না? আশা করে আছে আল্লাহ আমাকে রহম করবে। বলো কি নামাজ পড়ি না পড়ি আমার ঈমান ঠিক আছে, আসলে তোমার কিছুই নাই, তুমি ঝামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য তোমাদের দাবিতে হবে না, দাবিতে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ إن الذين آمنوا
আল্লাহ বলছেন কোনো কথা নাই, তোমাদের যুক্তি অনুযায়ী চলবে না। রসুল আপনি মানদণ্ডটা জানায় দেন, যারা বিশুদ্ধ ঈমান নিয়ে আমার কাছে আসতে পারবে আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের কোলে তুলে নেওয়ার জন্য রেডি আছি। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইয়েরা, সব কিছুর আগে আমাদেরকে ঈমান বাঁচাতে হবে, ঠিক কি না? সব হারা হতে রাজি আছি, কিন্তু ঈমান হারা হতে রাজি নাই, ঠিক কি না? কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশে এখন দেখি সব ওয়াজ আছে, কিন্তু ঈমানের কোনো ওয়াজ নাই। আর ঈমানের ওয়াজের বক্তাদের আর তেমন কোনো খাওয়াও নাই। ঈমানের ওয়াজের মাহফিলে দেখা যাচ্ছে শ্রোতারও উপস্থিতি নাই, ঠিক কি না? রাগ করলেন আপনারা? কত মাহফিলে গেছি, যাওয়ার পরে দেখি কি যে একটুখানি গন্ডগোল বাজছে, কি নিয়ে? কয় বক্তার সাথে একটু টাকা পয়সা নিয়ে ঝামেলা, হুজুর 5,000 টাকার একটু লেনদেনে ঝামেলা হচ্ছে। আমি বললাম ভাই ঝামেলা টামেলা না করে যাই কন্টাক্ট হোক, আপনার আরো 5-7 হাজার টাকা বেশি দিয়ে বিদায় করে দেন। কয় হুজুর টাকা বেশি হলে আপনি দেন। বললাম কেন ভাই? কয় হুজুর আর বলেন না। ওই বক্তা ওঠার পরের থেকেই স্টেজের সামনে থেকে পিছন থেকে কতগুলা লোক কয় হুজুর আজান দেন, হুজুর আজান দেন, হুজুর আজান দেন, হুজুর গজল গান, বিভিন্ন জায়গাতে এই শব্দ শুনে ওই বক্তা পরে কি করবে, শেষে বলছে আপনাদের কাছে এখন পবিত্র মক্কা শরীফের আজান শোনানো হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মক্কা শরীফ শোনালেন, হুজুর মদিনা শরীফ শোনাবেন না? কয়েকবার মদিনা শরীফ শুনেছে, হাইয়া আলাস সালাহ। হুজুর মক্কা মদিনা শুটাই শুনালে বাংলাদেশ বাদ থাকবে কেন? শেষে বাংলাদেশ শুনাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয় হুজুর ওয়াজ করার কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু এই 3 আজান দিতে যাই 11 মিনিট বেশি হয়েছে। এইটা কোনো কমিটির লোক শুনতে চাই নাই, দর্শক শ্রোতা শুনতে চাইছিল। টাকা বেশি দিলে ওরা দেখ, কমিটির লোক দিতে পারবে না। বুঝেন নাই আপনারা? প্রিয় ভাইরা, আপনাদের কাছে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নেমে যাব। বলেন তো আজান শোনা ভালো না খারাপ? আর একটু আসতে বলেন, ভালো না খারাপ? গজল শোনা ভালো না খারাপ? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোন মাহফিলকে এই উদ্দেশ্যেই কেবল কায়েম হতে পারে যে ওই মাহফিলে যেই বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে ওই বক্তা কত গজল গাইতে পারে, কত আজান দিতে পারে, কত হাসাতে পারে, লোককে কত মজা দিতে পারে, এই উদ্দেশ্যে কোন মাহফিল কায়েম হতে পারে? কিন্তু খবর নিয়ে দেখেন বাংলাদেশে এই মাহফিলের সংখ্যা এখন বেশি, ঠিক না? এইগুলো মাহফিলে পারমিশন নিয়েও চিন্তা করতে হয় না, জনগণ নিয়েও চিন্তা করতে হয় না। আর আমাদের এগুলো একটা মাহফিল আয়োজন করতে আয়োজকদের মাথার ঘাম পায়ে ফেলে দিতে হয়, ঠিক না? দৌড়াইতে দৌড়াইতে পারমিশন নিতে নিতে অবস্থা খারাপ। এত আয়োজন করার পরেও দেখেন যে সামনে দিয়ে দেখেন কয়টা লোক ঘোরে আর ভিতরে দেখেন কয়টা লোক আসে। এতক্ষণ তো রাস্তা বন্ধ হয়ে জাম হয়ে যাওয়ার কথা ছিল, যে যাওয়ারই জায়গা নাই, কিন্তু আমরা তো দেখলাম না, রাস্তা চালুই আছে। প্রিয় ভাইরা, কিন্তু এরকম মাহফিলের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে আমি আমার আলোচনা শেষ করে দেব। সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আবার একটু রিভাইজ করে দেয় আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিবেন কয়টা শ্রেণীকে? জোরে বলেন, আর একটু জোরে। তার প্রথম শ্রেণীর নাম কি? ইমানদার। প্রথম শ্রেণীর নাম কি? সব হারা হতে রাজি, ইমান হারা হতে রাজি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তেলাওয়াতের রিকোয়েস্ট আসছে, আমি ছোট্ট একটা তেলাওয়াত করে শেষ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি মাকআদি সিদকিন ইনদা
مقتدر من الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر الله أكبر ولله الحمد في مقعد صدق عند مليك مقتدر من الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان آمنت بالله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.